বহুদিনে আমার ইচ্ছা পূরণ হয়েছে, যেটা হচ্ছে আমার কামরূপ কামাখ্যা খুব যাওয়ার ইচ্ছা ছিল। মাত্র 2 দিন লেগেছে, কারণ কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে আমি গিয়েছিলাম। সেখানে আমার ভীষণ ভালো লেগেছে। সব থেকে বড় জিনিস ভালো লেগেছে যে একদম পাহাড়ের মধ্যে উঠে সেখানকার মায়ের জনি পড়েছিল কামাখ্যাতে, তারপরেই মায়ের একটা মাহাত্ম ছড়িয়ে পড়ে, সবাই জানেন। তো আমার খুব ইচ্ছা ছিল, আমার আর এক জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, বৃন্দাবন। আমি বারবার বলে নেব বৃন্দাবন যাবো। আমার কামরূপ কামাখ্যা যাওয়ার ইচ্ছা ছিল, সেখানে আমার পূরণ হয়ে গেল। আমার খুব ইচ্ছে ছিল। আর একটা কথাও ছিল, ওখানে নাকি শুনছিলাম যে অমাবস্যা পরে, সে অমাবস্যা 4 দিন নাকি সেখানে সবসময় মায়ের খুব মানে একটা মা খুব ভীষণ এরকম মায়ের দরজা বন্ধ থাকে। তা সেখানে আমি গেলাম, যেহেতু এখানে প্রচুর প্রচুর মানুষজন ওখানে গেছেন। আর সবথেকে বড় জিনিস, ওখানে সবাই আমাকে চিনতে পেরেছে। প্রত্যেকটা আসাম থেকে ভক্ত আসেন। আমি গেছি কালকে পরশুদিন, আর দেখছি শুভ বলছে আসাম থেকে। তবে মায়ের মন্দির, কৃষ্ণকালী মায়ের মন্দির কোনো দিনই বন্ধ থাকে না। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোনো দিনই মুখটা ঢাকা আমি রেখে রাখি না। আমি প্রথম থেকেই মায়ের মন্দির খোলা থাকে। আমার সেখানে খুব ভালো লেগেছে। আমি কিছু কথা বলবো ওখানে। যেমন আমি 2 দিন ছিলাম না, সেখানে শুভ মাকে সেবা দিয়েছে, শুভ মাকে সেবা দিয়েছে, ভোগ নিবেদন করেছে, শুভ পায়েস করে দিয়েছে, পরমান্ন করে দিয়েছে। শুভ কালকে চিড়ে দই কলা মাকে মেখে দিয়েছে। ও বুঝে গেছে, যেহেতু আমার যেহেতু সন্তান, ও বুঝে গেছে কেমন করে মাকে যত্ন করতে হয়। আর আমি তো গোপুসোনাকে নিয়ে যাই সঙ্গে করে, জানেন। আমি নিজে নিরামিষ সেবা করছিলাম, গোপুসোনাকে দিচ্ছিলাম। আর একটা দেখেই আমি একটা জিনিস মারাত্মক বলবো, আমি 2 দিন না থাকাতে প্রচুর গোপাল এসছে। এই একটা গোপাল এসছে নীল কালারের, এই একটা গোপুসোনা এসছে, আর একটা গোপুসোনা এসছে, এই একটা গোপুসোনা এসেছে, এই একটা গোপুসোনা এসছে। আর একটা সব থেকে মিরাকেল যে গোপাসনা আমি বলবো, এই একটা গোপুসোনা এসছে কালো রঙের। যে কালো রঙের গোপুসোনাটাকে মানসিক মা স্বপ্ন দিয়েছেন আমার কালো রঙের গোপুসোনা নেবে, তাই কালো রঙের গোপাল এসেছে। এটা আমার অনেক প্রচুর গোপাল এসছে, সবাই দেখতে পাচ্ছেন। এত গিরিধারী নন্দলাল এসছে। এটা মন্দিরে একদম মন্দিরে থাক করে সিংহাসন বানাতে দিয়েছি, সে সিংহাসনে বসবে। এই একটা কালো রঙের মানসিক করা গোপাল এসছে। আর একটা গোপাল এসছে এখানে, এই যেটা গোপাল এসছে ওইখানে বসে আছে। আমি থাকিনি, আমি মাত্র 2 দিন গেছি, তার মধ্যে 4টে গোপাল চলে এসছে। 2 দিনে 4টে গোপাল এসছে। প্রত্যেক দিন আমরা জানেন গোপাল আসে। অমাবস্যার সময় কোনো দিন মায়ের মুখ একমাত্র কামাখ্যা মন্দিরে ছাড়া আমার মনে হয় না যে কোনো মায়ের মন্দির বন্ধ রাখা বা মায়ের মুখটা ঢেকে রাখা উচিত নয়। মায়ের মুখটা ঢেকে রাখা উচিত নয়। আর একটা কথা বলি, কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে যেটা আমি দেখলাম, ওখানে আমি আরও কিছু কথা বলবো, আমি বাইরে যাই। আর সেখানে প্রচুর গোপাল এসে আমি দেখিয়ে দিলাম। গোপালের সিংহাসন তৈরি হচ্ছে থাক করে, সেই সিংহাসনে গোপুসোনারা বসবে। আর এই দুপুরকে আমি যেমন স্নান করাই, যেমন এখন শুভ রোজ স্নান করিয়ে দেয়, গোপুসোনার সেবা দেওয়া হয়, এই গোপুসোনাকে ঘুম পাড়ানো হয়। আর বাদ বাকি গোপুসোনা কিন্তু এমনিই থাকে। একটা গোপালকে আমি যত্ন করি। আর যেমন মাকে আজকে আমি এই শাড়িটা পরিয়ে দিয়েছি, একদম গরম পড়েছে প্রচণ্ড। মাকে একটা সুতির শাড়ি পরালাম। আর অনেক ভক্ত আসাম থেকে এসেছিলেন। আমি গেছি আসামে, কিন্তু আসামের ভক্ত এসেছিলেন। শিলিগুড়িতে আমার অ্যাডভোকেট উকিল বাবা আছেন। উকিল বাবা তিনি আমাকে বারবার বলছিলেন, মা তুমি এসো, এখানে একদিন স্টে করো, একদিন থাকো তুমি। যাই হোক, আমার মায়ের টানে আমি থাকতে পারিনি, আমি চলে এসেছি। একদম আমি স্টে করিনি, শুধু যেদিন গিয়েছিলাম তার আগের দিনকে আমি একটা হোটেলে আমি শুভর মা, বাবা, গোপাল, আমি বাবা গিয়েছিলাম, স্টে করেছিলাম। তারপরে আমি তারপর দিন ভোরবেলায় চলে গিয়েছিলাম পৌঁছে দিতে। তাহলে একটা কথা বলবো, আমি কিছু কথা বলবো। আমি দেওয়ালিতে মহাদেবকে স্নানটা করিয়ে দিই। কিছু কথা বলবো, মা আগে এসেছিলেন। আমি কিছু কথা বলি না, বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আর তারা কাল থেকে আছেন বললেন, কিছু কথা বলি। দেখো, তোমরা যে রয়েছো, আমি যে 2 দিন ছিলাম না, সেখানে কি মায়ের পুজো হয়নি? হাজার মানুষ এসে বলে, মা আমি এই উপকার পেয়েছি, সেই উপকার পেয়েছি, ওই উপকার পেয়েছি। যাই হোক, মায়ের যে এক ভক্ত চানমালা দিয়ে গেছেন, মাকে একটা খাড়া দিয়েছে।
চাঁদমালা মায়ের হাতে দিয়েছি। উনি অনেক উপকার পেয়েছেন, অনেকবার এসেছেন, আমাকে পাইনি, কিন্তু শুভর হাতে পুজো দিয়ে গেছেন উনি উপকার পেয়েছেন। তবে একটা কথা বলি, আমি কি চিরজীবন থাকবো, চিরকাল থাকবো? না, অসম্ভব, থাকা যায় না। কারণ বলে দিই আমাকে এসছো, কারণ হচ্ছে কি মা, আমি কি সারা জীবন বেঁচে থাকবো? আত্মা সারা জীবন বেঁচে থাকে, শরীর হয়তো ত্যাগ করবে না, আত্মা সারা জীবন বেঁচে থাকবে। সকল ভক্তরা কালকে এই মায়েরা কিছুতেই গেল না, কেন গেল না? ত্রিশূলটা নেই। আরে ত্রিশূল না নিলেও নাম জপ করেই কাজ হয়, আমি তো বলে দিয়েছি, আমি তো আলোর পথ দিয়ে দিয়েছি। এবার আলোটা আপনি কেমন ভাবে নেবেন সেটা আপনার দেখতে দেওয়া। আপনার দর্শনটা একটু মা বড় কথা, বলে দিতে একটা কথা বলি, অনেকে বলছে যে মা আমার ত্রিশূলটা আমাকে দিতে হবে, আপনাকে দর্শন করতে হবে। তাহলে আমি তো থাকবো না 12 মাস, যদি আমি চলে যাই তখন তাহলে আমার মাকে দর্শন করতেই হবে। মঙ্গলামা এসছো? একটা কথা বলি আমি, যে সবসময় সকল সন্তানদের বলি, আমি কামাখ্যা গিয়েছিলাম, তা আমি যেতে যেতে একটা কথাই বলছিলাম, আচ্ছা মা তোমার নাকি, আমি ঠিক এমন টাইমে মা আমাকে এমন টেনেছে, মানে সকালে বলেছি আমি, সকাল তাও 10টা 11টা এরকম 12টার সময়, তখন এই ভক্ত দেখছে। আমি বলছি আচ্ছা শুভ, আমার না খুব কামরূপ কামাখ্যা মায়ের কাছে যেতে ইচ্ছা করছে। তা শুভ বললো মা তুমি কেমন করে যাবে? আমি তো যাই। তা আমি গেছি, সেদিনই বললাম, আমি বেরোলাম ঘর থেকে 4:30-র মধ্যে, তখন যেন টানছে, তখন কিন্তু অমাবস্যা চলছে। আর আমি যখন পৌঁছেছি, যখন অমাবস্যা তখনও আছে, 7টায় কতই ছেড়েছে। আর আমি তখন স্নান টান করে মা যেন টানছে, আমি 3টের মধ্যে ওখানে পৌঁছে গেছি অমাবস্যা মন্দিরে, কামাখ্যা মায়ের মন্দিরের কাছে। তখন অনেক পুলিশ অফিসার বসেছিলেন, যারা রাত থেকে লাইন দিয়েছেন তারা কিন্তু কিছু পেলেন না, যারা রাত থেকে লাইন দিয়েছেন। কিন্তু আমি যাওয়াতেই আমার হাতে গিরিধারী নন্দলাল ছিল, আমাকে বলছে কাহা সে, আমি যে বর্ধমান সে, দিয়ে বলছে আপ সাইড দাঁড়াতে বলছে, মানে হিন্দিতে বলছেন সাইডে দাঁড়ান আমি দেখছি। কিন্তু আমাকে বলছে যান আপনি চলে যান। আমি তুমি চলে যাবো? বলছে হ্যাঁ, আমার সঙ্গে যারা লাইন দিয়েছে তারা দেখছিস মঙ্গলামা আমাদের রাস্তা ক্লিয়ার করছে, ওরা আমার পিছু দিল, ওরা আমাকে চিনেছে, আমাকে সঙ্গে সঙ্গে পড়াম। প্রচুর মানুষ ওখানে চেনেন, মানে ওখানে আসামের ভক্ত প্রচুর আমাকে চেনেন, আমাকে মানে ওখানে অনেক বড় বড় যারা সাধু বাবারা রয়েছেন, মানে যারা লাল রঙে, ওখানে নাকি কোনো এমনি পোশাক পরেন না, কামরূপ কামাখ্যা মায়ের কাছে দেখছি সবাই লাল পোশাক পরেছেন, লাল রঙে সবাই। তা ওনারা সবাই আমাকে চিনতে পেরেছেন, প্রণাম, সেলফি। তারপরে যারা থাকেন তারা আমাকে বলছে মা এখন তো মায়ের মন্দির বন্ধ, দিয়ে আমি বলে তাহলে এখন কী জন্য আসে, এখন তাহলে কী জন্য আসে, আমি কেন এলাম? তা তখন বললো যে 4 দিন যে মায়েদের ঋতুস্রাবটা হয়, সেই ঋতুস্রাবটা রজলা স্রাবটা যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা এই সময় কেন আসে, তারা একটা ঊর্জা বয়, সেই ঊর্জাটা একটা মানুষের গায়ে যায়, সেই জন্যই তারা আসে, তারা মাকে দর্শন না করতে পেলেও ওই অমাবস্যা 4 দিন কিন্তু আসে। তা আমি ভালোই হলো, আমি যে মা আমি এমন টাইমে এলাম, মায়ের দরজা বন্ধ। তা ওখানে একটা দরজা, মায়ের গর্ভগৃহটা যেটা রয়েছে সেখানে নাকি কাউকে ঢুকতে দিচ্ছে না। ওখানে গিয়ে শুনলাম যে অনলাইনে টিকিট কেটে রাখতে হয়, কুপন কেটে রাখতে হয়, অনলাইনে যারা কুপন কাটে তারা নাকি গিয়ে পৌঁছাতে পারে। তা আমি গিয়ে দেখলাম যে তারা, আমি নিজেই বলতে বলতে যাচ্ছি, আমি গোবিন্দ নাম নিতে যাচ্ছি, পাহাড়ে উঠছি, পাহাড়, ওখানে তো পাহাড়, কামাখ্যা তো পুরো একদম পাহাড়ের মধ্যে। তা আমি উঠছি আর মাকে বলছি যে মা তুমি যদি চাও যে তোমার মেয়েকে তুমি নিয়ে যাবে, তাহলে তুমি রাস্তা তুমিই করো, আর তুমি যদি চাও না যে তোমার মেয়েকে নিয়ে যাবে না, তা নিয়ে যাবে না, তাতে কি হচ্ছে, আমি তো এসেছি, আমি আমার কর্ম আমি করছি, তুমি আমাকে নিয়ে যাওয়া যাবে না জানো। তা ওখানে আমি জানি না আমার গায়ে কাটা দিচ্ছে, তা ওখানে অনেক তো সব জায়গায় তো সেই পান্ডাগুলো বসে থাকেন, তারা কিছু বসে আছে না, চিনতে পেরেছে। বলছে মা আমি মায়ের জন্য শাড়ি, চুন্নি আর আলতা সিঁদুর, একটা চাঁদ মেলা মায়ের জন্য আমি নিয়ে গেছি, আমি নিয়ে যাইনি, মা হয়তো চেয়েছিল তাই আমি দিতে পেরেছি, কখনোই বলবো না আমি নিয়ে গেছি। তা সেটা নিয়ে আমি এরকম করে ধরা আছি, ঘুরছি, আমাকে বলছে এইদিকে আসুন, আপনার দরজা বন্ধ, আপনি যেতেই পারবেন, চলে আসুন। আর আমি সেই খাইমাই করি, তো আমার খাইমাই করাটাই হচ্ছে, আমার ওইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমি যাই বাবা সরো, তো এরকম করবে না, তো একদম এরকম করবে না, আমার যেতে ইচ্ছা চলুন মায়ের যেখানে রজস্রাবটা পরে, ঋতুস্রাব হয় মায়ের, সেটা চলুন, সেখানে যে পুকুরে যাবেন। গেলাম, বলছে পুকুরে জল নিলাম, যাই বলছে আমার না মন টানছে ওই দিকে, আমাকে আমার স্বামী বলছে হ্যাঁ বাবা তুমি যেতে পারবে না, এত ভিড়, তুমি ঢুকতে পারবে? আমি যে তুমি চুপ করে দাও, আমার যেন মন এই দিকে টানছে, পা এইদিকে টানছে, আমি দিকে যাবো না। তাই এইদিকে যাচ্ছি, যেতে যেতে তখন ছুটে যাচ্ছে ওইদিকে, দেখছি যে ঠিক সেই দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসারগুলো, দিয়ে সেই 2 মা যখন এদিকে যাচ্ছিল, ওরা আমাকে দেখে চিনতে পেরে হেসে মাথার মধ্যে রাঙানি যাচ্ছে, আর আমিও পাশে যাচ্ছি। আমি বলছি এই তোরা এখনই এলি আর তোরা সবার সামনে লাইন দিয়ে দিলি, এটা কি করে হতে পারে? আমাকে বলছে মাতাজি আইয়ে, আরে আমাকে ডাকছে, মাতা যা যাবো, আমি টুক করে এখন দইটাই গলিয়ে ঢুকে পড়েছি, আর মায়ের গেট এখানে আর আমি এখানে, দিয়ে আমার সঙ্গে আমার ছেলে, শুভর মা, বাবা, আমার স্বামী মহাতে ঢুকে পড়লো। তখন ওরা লাইনে বলছে মা জানেন আমি ঘর থেকে, হিন্দিতে বলছে, আমি ঘর থেকে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি, আমার একটা চমৎকার মিরাক্কেল হয়েছে।
আমার একটা কঠিন বড় রোগ হয়েছিল, ভালো হয়ে গেছে। আপনি আসুন, আমি বলছি এখানে ঢুকে পড়বো, কে কিছু বলবে তো? দিয়ে একটা বাবা বলছে যে আপ কাহা সে? আমি যে বর্ধমান সে। দিয়ে বলছি যে আমি বলছি বাবা 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 একটু মাকে দর্শন করতে দিই। যেই বলেছি ও না বলে গেছে, ও কিছু বলেনি আমাকে। আমি বলছি আরে মা তুমি রাস্তা করে দিয়েছো আমাকে। ঠিক তাই, এখানে দরজা, এখানে 1 লোড গাছে 2 লোড গাছে 3 লোডে আমরা পড়েছি। আমি বলছি মা আমার যত কষ্ট, আমি তোমার গর্বে গিয়ে যাবোই মা, এত দূর থেকে যখন এসছি, আমি জানি না আসতে পারবো কিনা। তা ঠিক মা, আমি এরকম হেজলে আমাকে যেন কেটে দিয়েছিল, আমার পিছু পিছু আমার স্বামী আমার ছেলে পিছু পিছু। আমি ঘুমাচ্ছি ঘুমান সবাই মাকে প্রণাম করে আমি এসেছি মা। আমি মাকে দর্শন করার জন্য আমি এটা অনেকে জানে। তখন পুলিশগুলো এই যে জটা বাঁধলে, জটা বাঁধে তো অনেকে না, তা ওখানেও পুলিশ অফিসাররা বলছে আচ্ছা জটা বেঁধেছে বলেন, সাধারণ মানুষগুলো কোনো মানুষ নয়, আপনারা আগে ঢুকে যাবেন, পুলিশ অফিসারগুলো বলছে। তা আমার একটা কথা, আমি শুধু একটা কথাই বললাম, তোমরা সবাই জেনে গেছো আমি কিন্তু মায়ের মেয়ে। আমি আজ পর্যন্ত যা বলেছি, যা চেয়েছি, আমি কিন্তু সবটাই পেয়েছি। আমি কিন্তু বলতে বলতে যাচ্ছি, ও তোর মনে তুই আমাকে নিস আর না নিবি, আমি এমনি করে বলতে দিচ্ছি, তুই উত্তরতে বলছি। তা সত্যি একদম মায়ের গর্বে গিরি কিন্তু আমি, আমাকে টেনে সবাই পান্ডা করে আসছে, এদিকে আসুন ফটো তুলবো, আমি দাস এরকম করে তো ভালো লাগছে না, মায়ের কাছে মনে নাকি। তা এরকম করে আমি কিন্তু চলে গেলাম মায়ের একদম একদম সারাদিন ওখানে ছিলাম। আমি আবার চলে এলাম। তা আমি সেটাই বলছি যে মা যদি চায় তার সন্তান, আমরা বলি না আমি এসেছি না, মা আপনাদের টানিয়েছে। মায়ের এই রূপ দেখলে, মায়ের এই নয়ন দেখলে বুঝে যাবে যে কে আইছে এখানে। আমি এটাই জানি, মায়ের নয়নটাতে বুঝে যাবে। ওখানে হাজার হাজার মানুষ ওখানে চিনতে পেরেছেন, তারা প্রত্যেকটা মানুষ আমাকে মানে আসুন মানে ফটো তোলা, তারপরে আমাকে বলছে আসুন আমি এই জল আপনাকে দিয়ে দেবো, আমার কোনো কষ্ট হয়নি। কেউ না কেউ ওখানে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ওখানে সামান্য গেছি, দিয়ে আমি দর্শন করতে আমি চলে গেছি। চলে এসে আমি এরকম আমাদের ড্রাইভার গাড়িটাকে ঘুরিয়ে আনছে, আমি তখন দাঁড়িয়ে আছি, আমি শুভর মা বাবা দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি আসছে 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 আসছে। ওখান থেকে কিছু অনেকজন মা ওইদিকে যাচ্ছিল, এক মা ঘুরে তাকিয়ে বলছে ওইটাই মনে হচ্ছে যে কৃষ্ণকালী মা, জানিস এটাই কৃষ্ণকালী মা হতে পারে। ও অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে আমাকে দেখেছে। তখন এক ঝাঁক মানে 25-30 জন ছুটে এসে, আরে আপনি এখানে, আমি এতবার চেষ্টা করেছি আমি আপনার ওখানে যাব। তবে ওখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ওখানে প্রচুর প্রচুর এক এক জায়গায় জল দান করছে ভক্তদের। আমার না আমি তো খুব, আমি খিদে পেটে থাকতে পারি না, মাও জানে, মঙ্গলা মাও জানেন, আমার মাথা পুরো মহাদেবকে পাটি ছুটে দিই, মঙ্গলা মাও জানে আমাকে তাড়াতাড়ি খাওয়াই দেয়, কারণ আমার খিদে পেলে আমি থাকতে পারি না। তা ওখানে দেখছি আমি সকাল থেকে কিছু খাইনি, আমার খিদে পেয়েছে, আমার পুজো দেওয়ার পর আমার খিদে ভুলে গেছে। আমি ওখানে দেখছি কেউ সুজি দান করেছেন, আমি সুজি দান করছি, জল করে দেবো মা। হ্যাঁ মা এই মাত্র আমি সেবা করলাম, পরে খাবো দিয়ে সুজিটা আমি খেয়েছি, ওখানে সুজি করে দিচ্ছি, সুজি খেলাম। দিয়ে আমি যাচ্ছি আমি আবার ওখানে ওই মায়েরা চিনতে পেরেছে, তারপরে আবার যাচ্ছি, দেখছি এখানে জল দান করছে। আমি জল দান করছে, আমি জল খাবো কেন? দান চেয়ে খাবো না, কারণ ভগবানও তো চেয়ে খান, ভগবানও তো ছদ্মবেশে যান, ভগবানের তো কোনো অহংকার নেই, তাহলে আমার কেন অহংকার? আমি তো মায়ের মেয়ে, আমার কেন অহংকার থাকবে? আমিও চেয়ে খাবো, সবার সঙ্গে আমিও সমান। তা সবাই জল দান করছে, আমিও সেই জলটা চেয়ে খেয়েছি। আমি আমাকে জল দেবেন বাবা এক বোতল? বলছে হ্যাঁ মা। এইটা বলেই না, আরে মঙ্গলা মা আপনি এখানে মঙ্গলা মা জল চাইছেন স্বয়ং, আর আমি কার কাছে জল চাইছি? যেগুলো আমাকে চেনে না তাদের কাছে নয়, যেই মানুষ আমাকে চেনে আমি জানতাম আমি জল চাইছি। ও জলটা দিয়ে ওর স্ত্রীকে ফোন লাগিয়ে দিচ্ছে, এই দেখো মঙ্গলা মা এসেছে গো, আমার দাঁড়াতে মঙ্গলা মা এসছে। ওনার স্ত্রী কথা বলছে, কথা বলবে কি কেঁদেই অস্থির, উনি কেঁদেই অস্থির। উনি আবার আমাকে 101 টাকা দিচ্ছেন, আমি বাবা আমাকে টাকা হাতে দেবেন না, আপনি যখন যাবেন তখন। বলছে মা আমি আপনাকে দিইনি, এটা আমার নামে একটু পুজো চাপাবেন। দিয়ে 101 টাকা আমার হাতে দিয়েছেন। আমি যে আপনার নামটা বলুন বাবা, নামটা বললো, আমি আপনার মায়ের নামে পুজো চাপাবো। দিয়ে আমাকে হলো ওখানে, আমি আরে উনি চিনতে, উনি কেঁদে অস্থির, আপনি এখানে এসেছেন, আমি যেতে পারিনি। হলো আমি যে কামরু কামাখা মায়ের মন্দিরে যেই এরকম গর্বে গিয়ে প্রবেশ করে এরকম প্রণাম করে আসছি, এক মা আসামের মা, এইটুকু ছোটো ছোটো চুল, সে বসে আছে, আরে আপনি এখানে মঙ্গলা মা, মায়ের সামনে আমাকে, আমি যে মায়ের সামনে আপনি আমাকে প্রণাম করবেন না মা? তো আমি ভাবছি এই আসাম মা আমাকে চিনতে পেরে গেল। উনি বলছে মা আসুন, আপনি আসুন মা, আমি সব ঘুরে ঘুরে দেখাবো। তাই বলছি মা রে নিশ্চয়ই তুই টেনেছিস, তাই আমি আসতে পেরেছি। আমি কোনো দিন গাড়ি জার্নি করতে পারি, সবাই জানে আমি কিন্তু খুব আদরিনি, প্রচুর, আমি খুব অভিমানী মেয়ে। আমার যদি মা নই হয় না, আমি সব তজনজ করে ফেলে নিতে যাই না। কিন্তু মায়ের কাছে বলি মা আমার রাগ কমিয়ে দাও না, কেন আমি তো রাগি কেন, আমি কেন এরকম করি? মা হয় না মা, ওটুক চাই, ওই রাগটুক আছে মা চাই, মা বলে যে রাগটা আমি এখন শান্ত করবো না, কারণ যদি আমি রাগ শান্ত হয়ে যাই তাহলে কিন্তু মন্দিরটা হতো না। আমার এই তেজস্বিনীটা আছে বলে, তাই কিন্তু আমার এই মনের জেদটা আছে বলে তাই আমি মন্দির হয়েছে। তাই একজনে দেখলাম কালকে একটা ছোট্ট ভিডিও দেখলাম, সেই ভিডিও একজনে দিয়েছে, এটা মানে ফাল্গুনি বাবা ভিডিওটা দিয়েছে।
বলছে মা হ্যাচারিতে বসলো, সেখানেও মাকে স্থান দিল না। সেখানে মা একটা খড়ের চালা, চারিদিকে ফাঁকা, এরকম এরকম বেড়া, ঠিক খড়ে মাথাটা চালাটা হচ্ছে খড়ের, আর চারিদিকে হচ্ছে বাঁশে দিকেরা। মা সেখানেই বসলো, সেখানে মাকে টিকতে দিল না। মা হ্যাচারিতে বালিয়ারিতে গেল, মা চায়না পাচিরে বললো, সেখানেও মাকে টিকতে দিল না। বাড়িতে সেখানেও মাকে টিকতে দেয়নি। মা 3 জায়গা থেকে 3 ধাম, এটা নিয়ে হচ্ছে মায়ের 4 ধাম। তা সে ভিডিওতে বলেছে এখন যা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে 3টে মন্দিরই সেখানে ঢুকে যাবে। মানে যে ছোট ছোট জায়গাগুলো ছিল তো মা সেখানের মধ্যে ঢুকে যাবে, এই যে এত আমি বড় এখন মায়ের জায়গা আলোচনা আছে। করলাম এইটাই। কারণ আজকে আমার এই জেদটা, রাগটা দেখো, রাগটা দেখো, ওখানে দেখো আমি ভাবছি সত্যি তো রাগটা তো আমার ভালো কাজে হয়। এই যে আমি রেগে গেলাম, আমাকে তো পান্ডারা ধরে নিয়ে যাচ্ছিল, আমাকে এখানে ওড়নাগুলো শাড়িগুলো দিয়ে দিন, এখানে পুজো করে সালাম, হতো না যাওয়া। আমার এই জেদটা তার আমার চুপ করে দেওয়া, আমার যেখানে মনে হয় সেখানে আমি যাবো। কারণ আমি হচ্ছে উদাসীন, আমি এরকম, আমি আগাগোড়ায় ছোটো থেকে আমার স্বামী, আমার মা কিন্তু বুঝে শুনি আমার স্বামীকে দেখিয়ে দিয়েছে। কেন আমার স্বামী কিন্তু রাগি না, আমি যতটা রাগি না আমার স্বামী ততটাই শান্ত। আমার স্বামীকে দেখলেই বুঝতে পারবেন এত নিরীহ, এত চুপচাপ, এত শান্ত। কারণ মা জানে একজনকে উগ্র করবো, একজনকে শান্ত করবো। তাই আমি যাই হোক, কত ভক্তরা আসে তাদেরকে তো কি মারি ধুমধারাক্কা, অনেকেই জানেন সেটা। তা মারে তো অনেকজনে বলে মা আমাকে মারুন না, না, ওরা আশীর্বাদ। আপনার মারে তো আমার অনেক রোগ ভালো হয়েছে। ভালো হয়েছে। এটা ভক্তরা বলে, হ্যাঁ বেলেটে বেড়েছে তো আমি মেরেছিলাম, কিছু উপকার হয়েছে একদম। রাধে রাধে। কেউ যদি বলেন আমাকে মারো মা, তাহলে কিন্তু মার আর পাবে না, কখনোই পাবে না। মঙ্গলামাও জানে, মঙ্গলামা যে হরিনামের সঙ্গে থাকেন, সেই মঙ্গলামায় হরিনামের সঙ্গে যে থাকেন তিনি হচ্ছে ওই বাবাকে এনেছিলেন, মা এনেছিলেন। আমি সেদিনকে ওই নরহরি বাবার সাথেও কথা বলছিলাম, নরহরি বাবাকে সব কথা বললাম যে মঙ্গলামায়ের জন্যই আমি আপনাকে চিনেছি। পরে কথা বলো, মঙ্গলামা তোমার সাথে খালি হয়ে যান, পার্সোনালভাবে বলবো। ওমা তোমার কাঁঠাল আনছি। হ্যাঁ মা, দি নরহরি মাকে আমি বললাম এক কথা, যে নরহরি বাবাকে বললাম আমি কিন্তু মঙ্গলা মায়ের জন্যই আপনাকে চিনেছি। তা সেখানে একজন হরিনাম করেন। এবার হরিনাম হচ্ছে সেখানে, এখানে তো এরকম ভিড় নেই, তা বালিয়াড়িতে আর হ্যাচারিতে প্রচুর ভিড়। সেখানে আমি যে কথা বলছি না, ওখানে দাঁড়িয়ে কথা বলার সময় না, আমার যে বাণীগুলো শুনতে পাচ্ছেন সেটা শুনতে পারতেন না। তা ভগবানের বাণীগুলো শোনার জন্য অনেকে আসে। তা ওখানে দাঁড়িয়ে আছেন, ওখানে এত মানুষ, মাছিবেলা জায়গা হতো না সেখানে, গিজ 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 ঠেললে এরকম এরকম ঠেলাঠেলি হচ্ছে। তা সকাল যদি কেউ যদি ভোর 5টায় লাইন দিতেন, তিনি পৌঁছাতেন মায়ের কাছে পুরো 4টে সাড়ে 4টার সময় পৌঁছাতেন এখানে। সকাল যদি সে 10টার সময় বা 5টার সময় ভোরে যদি থাকে, প্রচুর অজস্র গাড়ি, 22টা বাস, আর 4 চাকা তো বলার কথা ছিল না, টোটোওয়ালা তো বলার কথা ছিল না, মানুষ তেমন ডেকে যায় জ্ঞান দেয় এমন ভিড়। তা সেখানে এই বাবা হরিনাম বাবাকে নিয়ে এসেছিলেন, তিনি কিন্তু হরিনাম করছেন, হরিনাম করছেন। হরিনাম মানে হরির যে নাম করেন সেটাকেই বলা হয় হরিনাম। হরির নাম করছে, তিনিই কৃষ্ণ তিনিই কালী। তা হরির নাম করছেন। তা তখন আমি অনেক ভক্ত হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, আর উনি হরিনাম করিয়ে যাচ্ছেন। আর ভক্ত কি বলছে আমি শুনতে পাচ্ছি না, উনাকে আমি এখন টাটাম করে দিয়েছি পিঠটার মধ্যে বাড়িয়ে, একবার নয় আবার ঘুরে ঘুরে হরিনাম করছে, আবার ভক্ত ছেড়ে দিয়ে বাঁশ ফাঁস টপকে গিয়ে আবার দুম দাঁড়াকে তাকে মেরেছি, খুব মেরেছি, মানে বাঁশ টপকে যাচ্ছি। আমি যে হরিনামকে থামাও, আমার হরিকে বলো চুপ থাকতে, বলো হরিকে বলো, তার মঙ্গল আমার কিছু শুনতে পাচ্ছে না, হরিকে বলো, হরিকে বলো না আমার চুপ থাকতে, হরি কি সব, হরি কি বুঝবে না অন্তর কথা। তো তা মেরেছিলাম, তার একটু কষ্ট হয়েছিল যে আমাকে মা মারলো, আমি এত বড় বয়স্ক, কত উনি বয়স্ক, ওনার বয়স তার 65-70 বছর হবে, বলো মা 65-70 বছর বয়স হবে ওনার। এই গেরা পড়া করে ওর বাবা যে মার খেয়েছেন, ওনার তো অভিমান হলো, মঙ্গলামা আমাকে মারলো, আমি চলে যাই। সেদিন তা ওনারা এইদিকে সেদিন বাড়ি আমি জানতাম না, মঙ্গলামা আবার তাদেরকে নিয়ে এসছে, যে আমি আবার এখানে পূজা করছি, আমাকে বলছে মা পেটটা বাড়িয়েছে, বুড়ি আছে, আমাকে বলছে পেটটা গুদুম করে ফেলে দিন তো। আমি বলছি কেন বাবা? বলছে মা মনে আছে আপনি আমাকে ওইখানে 2বার, 1বার নয় 2-3বার মেরেছিলেন, ঘুরে ঘুরে মারছেন, আবার ঘুরে এসে আমাকে মারছেন। তা আমার ইনহেলার টানতাম বহু বছর, 22 বছরটা কত বছর বলে দেখো, ইনহেলার টানতেন, মানে হাফ হতো, হাফ কষ্ট হতো। বললো মা একদম আমার নির্মূল হয়ে গেছে, আপনি আজকে আমাকে একবার মারুন, আমার মেদ না কি হয়েছে বললো, মেদ জমে গেছে পেটে, তা সেটা আমার সরে যাক, আপনি মারুন। তাই চাইলো না পাবে না, চাইলে হবে না। তাই ভগবানের কাছে যারা পুজো দিতে আসেন কোনোদিন চাইবেন না। আমি আমাকে কেন গিয়েছিলাম জানেন? মা আমাকে টেনেছে, আপনার দুঃখের কথা মা জানে না। আমি বাবা একটা কথাই বললাম, ও তো যদি দেখা পায় যাবো, আর না পায় না দেবো, তবে ছদ্মবেশে দেখা দিস না, ছদ্মবেশে দেখা দিলে কিন্তু উল্টো পাল্টা বলে দেবো কিন্তু মা, কারণ আমি ছদ্মবেশে আমি একদম পছন্দ করি না। তা মা আমাকে এটা নিয়ে গেলেন, তো এত ওই পাহাড়, এই গাছটা ভাবুন এরকম, ওই ডগে ডগে এরকম পাহাড়ের মতো রাস্তা, কাঁচের এরকম, কাঁচের এরকম, এরকম কাঁচের এরকম, এরকম এরকম কাঁচের এরকম। অনলাইনে আজ থেকে 4-5 মাস 6 মাস 7 মাস আগের টিকিট কেটেছেন, বুক করেছেন, প্লাস তারা ওই সকাল থেকে ওই লাইনে দাঁড়িয়ে আছেন।
আর সেখানে আমি কোথায় গেটের এই 2 হাত 3 হাত এইখানে, তাহলে হতে পারে কেমন বলুন? মা বেছে নেবে, মা বেছে নেবে। একটা সামান্য ছোট্ট একটা কথা বলি আপনাদের, দেখুন চেতনা চৈতন্য অবশ্যই আসবে, মা চেতনাময়ী চৈতন্যময়ী, মা সেটা জাগাবে। মায়ের কাছে বলতে হয় মা তুমি আমার চেতনা দাও, চৈতন্য দাও। তা সেখানে একটা কথা বলি, এক মুসলিম বাবা তিনি একটা হিন্দুদের দোকানে গিয়ে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন, কোনো হয়তো খাবার জিনিস চাই কিছু। তো এরকম আমাদের গোপাল একটা গিরিধারীর ফটো দেখা আছে না, এই বাচ্চাদের একটা দইয়ে খাচ্ছে, ওরকম একটা ক্যালেন্ডার মানে বৃন্দাবনে উনি হাঁটছেন বাসি নিয়ে খালি পায়ে। তা মুসলিমদের সেই বাবা জিজ্ঞাসা করছেন আচ্ছা বাবা ইনি কে? বলছে একে আপনি চেনেন না, যাকে আমি আল্লাহ বলেন, সে তো গিরিধারী আমাদের, সে তো নন্দলাল। বলছে আচ্ছা এ কি সবসময় খালি পায়ে ঘুরে বেড়ায়? বলছে হ্যাঁ। বলছে ওই ছোটো ছোটো কুচু কুচু পাগুলো কেটে যাবে না, খালি পায়ে ঘুরে বেড়ায়। আচ্ছা আমি এর জন্য দুটো জুতো নিয়ে, বলছে হ্যাঁ যাও। ও রস নেবে, ও যে সত্যি গোবিন্দের জন্য পাগল হয়ে যাবে তা ওই মুদিখানা দোকানে বাবাও জানতেন না। এবার দুটো জুতো কিনেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, তুই গিরিধারী, তুই নন্দলাল? বলছে কোথায় পাওয়া যাবে? বলছে কেন বৃন্দাবনে আছে বাঁকে বিহারি। ও বৃন্দাবনে বাঁকে বিহারি, তাহলে আমি যাই। বৃন্দাবন সেই মুসলিম বাবা দাড়ি গেছেন, দুটো জুতো কিনে গোবিন্দ নিয়ে যাচ্ছেন টানতে টানতে তাকে, গেছেন খুব কাজ যাওয়া জোরে। আমার বৃন্দাবনের আমার রামলালা আছে, সেখানে যাব আমি, বাঁকে বিহারি আছে, আমি দুটো জুতো দেবো, সে জুতোগুলো পরবে। তার আইডিয়াই নেই গোবিন্দ সেই ভক্তের ভালোবাসে শিশু মনে যে তাকে সাড়া দেয়। বলতে বলতে যাচ্ছেন, এবার উনি মুসলিম বলে ওনাকে কিন্তু বৃন্দাবনে সেই বাঁকে বিহারির কাছে ঢুকতে দেওয়া হয়নি। এবার কি হয়েছে, ওনাকে দেখে ধাক্কা দিয়ে ঠেলে গেটটা লাগিয়ে দিয়েছেন। তখন উনি কাঁদছেন খুব, আমি মুসলিম বলে গিরিধারী, আমি যে জুতোটা নিয়ে এলাম গিরিধারী, আমি যে তোকে জুতোগুলো পরাবো। তখন বাঁকে বিহারির কাছে উনি পৌঁছেছিলেন, বাঁকে বিহারিকে দেখেছেন যে বাঁকে বিহারি একরকম, ওনার একটু হালকা উনি সেই মুহূর্তে দেখেছেন, ধাক্কা দিয়েছেন আর গেটটা লাগিয়ে দিয়েছেন, ছিটকে ফেলা দিয়েছেন। ওই রূপে পুরো একদম গিরিধারী সেম যেমন ক্যালেন্ডারে দেখেছিল সেই রূপে এসে জুতো চাইছে সেই মুসলিম বাবাকে, আমাকে জুতো দুটো দাও, আমি যে জুতো পরবো, আমার যে পায়ে কাঁটা ফুটে গেছে। বলছে তুই তো সেই বৃন্দাবন নয়। বলছে কেন, তুমি যে আমাকে ক্যালেন্ডারে সেই রূপ দেখেছিলে সেই রূপ আমি। বলছে না, আমি যে বাঁকে বিহারি অন্যরকম দেখলাম, ওই রূপটা আলাদা, তুমি আলাদা। বলছে আরে পাগল, যদি বলছে দেখো না আমাকে না ওই বৃন্দাবনে যেতে দিল না বাঁকে বিহারির কাছে। বলছে তোকে যদি বাঁকে বিহারির কাছে যেতে দিত তাহলে কিন্তু তুমি আমার এই রূপটা পেতে না। তাই যা হয় তা ভালোর জন্য হয়, যা কিছু হবে ভালোর জন্যই হয়। তাই তখন তাকে ধাক্কা দিয়ে দিল, সেই বাঁকে বিহারির রূপ, সেই একদম বাচ্চা কেন দেখেছিল সেই জুতো নিয়ে গেলেন। তাহলে প্রভু স্বয়ং এসে তার কাছে ধরা দিলেন। তাই ভক্তি যার ভিতরে থাকবে সেখানে গোবিন্দ আপনার কাছে আসবেই আসবে, আপনার কাছে নিজে ধরা দেবে। তাই আমি সেখানেই গিয়ে বলতে বলতে যাচ্ছি, আচ্ছা মা আমি তোমার কাছে এসেছি, তোমার মন হলে আমাকে তুমি নিয়ে দেখা দিও, আর না মন হলে দিও না। সেখানে হাজার হাজার বলবো না, অজস্র সেখানে গুণানে যাবে না, ওখানে দিন কামরূপ কামাখাতে ওই লাইন বেয়ে আসার কত দিনে সে পৌঁছাবে তার ঠিক নেই। সেখানে আমি 3 রাস্তা গিয়ে পৌঁছে গেলাম মায়ের কাছে, সবই লীলাতা। আপনি কি গেছেন? আপনাদের নয়, আপনার মা আমাকে ডেকেছে। তাই সবসময় সকল সন্তানকে বলি, এই যে অনেকে বলেন না মালা নিয়ে আসেন, আপনারা বলেন তো মা আমার মালাটা আপনি কিন্তু একদম মায়ের গলাতেই দেবেন। তখন আমি কি বলি জানেন, আচ্ছা আপনি আপনার কর্তব্য করুন না, নেবার দায়িত্ব তো মালিক হচ্ছে মা। যখন আমি দক্ষিণেশ্বর গিয়েছি, একটা পদ্মে ভক্তদের যে পদ্ম দিয়ে যায় সেই পদ্মের একটা মালা করেছি, সেই মালা আমি গেঁথে নিয়ে গেছি। তা সেখানে মাকে বলছি মা আমার কর্ম আমি করলাম, ওই করলে করবি আর তুই ডাস্টবিনে ফেলে দিবি, যা করিস করবি, আমি গাছটায় যাবো। তা মালাটা আমি নিয়ে গেলাম। তা সেখানে ব্রাহ্মণরা দিল কি না দিল তার ব্যাপার, আমি তো মালা দিয়েছি মাকে, গলায় উঠুক বা না উঠুক আমি তো নিয়ে গেছি, আমার কর্তব্য আমি করেছি, তো আমার কর্ম আমি করেছি, তুমি তোমার ফল দেবে কি না দেবে তোমার ব্যাপার। আমি আর বলি একটু বলে দিই, আমি তো কামরূপ আমাকে মায়ের কাছে গেলাম, তুই তো না তুই দেখা দিয়ে দিবি না দিবি এইরকম ভগবান আছে। ভগবান খুব আপন ভাবো, ভগবানকে দূরে নয়, খুব আপন কোথায়। কেন কৃষ্ণকালী মা এলেন, কেন গোটা পৃথিবী মানুষ আজকে চেনলেন আমাকে। সেখানে সেই ইয়েরা থাকে না, ওই যারা সেই বড় বড় টিপ করে লাল শাড়ি পরে তারা বলছে আচ্ছা মোগলা মা তুমি এখানে, তোমার কই দলবল? আমি একা এসেছি মায়ের কাছে। এটাই বলো মা তোমার কথা শুনি। আমি তো বলতেই বলছি মা, তোমার তুমি যাওনি, তোমাকে ওখানে নিয়েছে শয়নে, একবারে কথাটা বলছো, তোমাকে শয়নে নিয়েছে, দিয়ে তোমার সঙ্গে দেখা করছে সেই রূপে, বুঝতে পেরেছো ওই রূপে দেখেছে, চিনতে পেরেছে বলে এই মাকে আদরে নিয়েছে, তোমার নিতে পারেনি মা,
তোমার এই কায়াটা নিয়ে গেছে, এই দেহটা তোমার কাছে ওর কাছে চলে গেছে, একত হয়ে গেছে মা, বুঝতে পেরেছি। আমাকে কেন অমাবস্যাতে টানলেন, হ্যাঁ। কেন হঠাৎ করে কেন এবার গেলাম আমি, হ্যাঁ। সেটাও কথা। একদম মা যেটা বলেছেন, আমি দুটো কথা বলি। এই যে মা এসছেন না, একটা কথা বলি, মা যেমন এসেছে, মা কিন্তু, আমি কিন্তু খুব কৃষ্ণ ভক্ত, এটা সবাই জানে। আমি কালী পুজো করতে পারি, আমি বলি গোবিন্দ আমার ছেলে, গোবিন্দ আমার নেনা। কেন বলি, কারণ মা যখন আসেন, মা আমাকে বলে আমাকে আদর করি তো ছেলেকে আদর করা হবে। মা আসার আগে আমি আগে গোবিন্দ রেখেছিলাম, গোবিন্দকে পুজো করতাম, আমি যেমনই পারতাম সেবা দিতাম, আমার যেমনই মেয়েদের আনতো আমার আমি একটু মিষ্টি আনতো ওই দিতাম। তা মা যখন স্বয়ং এসেছিলেন আমার কাছে, মা আমাকে বলেছিলেন আমার মন্ত্র হবে কৃষ্ণ জয় কৃষ্ণকালী মা জয়, আমার নাম হবে কৃষ্ণকালী, আমি কৃষ্ণ, আমি কালী, আমি সব। আর ভগবান গিরিধারীতে তিনিই তো সব, তিনিই হচ্ছে সব, তিনি হচ্ছে সবের মালিক, তিনিই সব। কারণ তাকে ডাকলে সমস্ত দেবতাকে ডাকা যায়, কারণ ওম নমঃ শিবায়কে ডাকলেও কিন্তু কৃষ্ণকেও ডাকা যায়। কারণ আপনি যাকেই ডাকুন, ভক্তি ভরে ডাকুন, যে আল্লাহ সেই হচ্ছে হরি, যে রাম সেই হচ্ছে রহিম। পরমহংসদেব বারবার বুঝিয়েছিলেন যে তোমরা যাকে জল বলছো, যাকে তোমরা ওয়াটার বলছো, যাকে তোমরা পানি বলছো, সেই জিনিসটা তো একই। তাই আর সাই বাবা বলতেন মালিক একজনই, সবসময় সাই বাবা একটা কথা বলতেন, মালিক একই, মালিক একজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ, আপনি যাকে, যে দেবতা, যে দেবীকে ডাকবেন, আপনি নিষ্ঠা করে ডাকুন, সে গিরিধারের কাছেই পৌঁছে যায়। আপনি মা মনসাকে ডাকছেন, সে গিরিধারে যাচ্ছে, আপনি মা কালীকে ডাকছেন, সে গিরিধারের কাছেই যাচ্ছে। আপনি যাকেই ডাকবেন ভক্তি করে ডাকুন। আমি সকল সন্তানকে একটা জিনিস শিখিয়েছি, আমি একটা যেমন পথে আপনাকে চালনা করেছি, কুসংস্কার অসংস্কার নয়। যদি আপনার ভক্তি না থাকে, শত মন্দিরে পৌঁছালেও কাজ পাবেন না। অনেকজন কী করে, অনেক ভক্তরা এখানে আসে, পরে আবার অন্য মন্দিরে ছোটাছুটি করে। আসলে মনটাই স্থির রাখতে হবে, শত জায়গায় যাক, তার যদি ভক্তি না থাকে, সে হাজার জায়গায় গেলেও কাজ হবে এত না। লোকে বলছে যেতে ওদিক ওদিক, আমাকে আর কেউ বলবে না, আমি যেখানে যাই সেখানেই যাবো। শত জায়গায় যাক, কিন্তু তোমার ভক্তি যদি না থাকে, কোথাও গেলেও কাজ হবে না। মনটাই হচ্ছে সব কিছু তোমার। তা আমি সবসময় ভক্তদের তিনটে জিনিস শিখিয়েছি। এক হচ্ছে, তোমরা কেউ কুসংস্কারে বিশ্বাস করবে না। অনেকে বলে টোটকা, আমি এটাও ভালো করে বলি, অনেকে এখন বলে টোটকা, আপনি এই টোটকাটা করবেন, তেজপাতার মধ্যে এই লিখবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন। অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন কর্ম করে যাও, তুমি কাজ করো, কাজ না করলে আপনি বিনা পয়সা টোটকা করে কোটিপতি হতে পারবেন না, একদম নয়। অর্জুন যা পরিশ্রম করেছিল জানেন তো, সে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কর্ম করেছিলেন। সেটা তাই আজকে বলে, অনেকে টোটকা বলে যে আপনি তেজপাতার মধ্যে এই লিখবেন, রাতারাতি ধনী হয়ে যাবেন, হতে পারবেন? হ্যাঁ সম্ভব। এগুলো কি এখনকার ঘোর করে যুগে সবাই শিক্ষিত। একটা ছেলে যদি ভালো করে পড়াশোনা না করে, স্ট্রাগল না করে, কখনোই সে কিন্তু ভালো পাস করতে পারবে না। একটা সাধারণ মা বাবাদের দুটো জিনিস দেখতে হবে, একটা বাচ্চা যদি সারাদিন না পড়াশোনা করে, যদি না পড়াশোনা করে, তাকে যদি টোটকা বলে লিখে তুই পুড়িয়ে দে, দেখ তুই ফার্স্ট হবে, হতে পারবে? অসম্ভব। যিনি গান করেন, যার মা সরস্বতী গলা দিয়েছে, তাকেও রিয়াজ করতে হয়। আশা ভোসলে, লতা মঙ্গেশকর, যারা বাজনা বাজান, তাদেরকে প্র্যাকটিস করতে হয়, তবে তার গলা আরও ফিরে আসে, তাই তবে তার বাজনা বাজাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে এক একটা বলেছে স্টেপ বাই স্টেপ। তাই টোটকা জিনিস বিশ্বাস করবেন না। হয়তো আপনারা কপালে লেখা আছে একটা টোটকা করতে বললে, আপনি করে দিলেন, সেই কাজটা হয়ে গেল। কি নাম হলো? হ্যাঁ, ওই টোটকাটা করেছিল বলে হয়ে গেল। ও তাহলে গিরিধারী ফালতু, ভগবানের কোনো মাহাত্ম্য নেই। তাই টোটকা, তেজপাতায় লঙ্কা, এটা সেটা করে এগুলো করবেন না। এই হলুদ লাগান, এগুলো এই করুন, কিচ্ছু করবেন না। টোটকা জিনিসটা ফালতু, পুরোটাই ভুয়ো। যতক্ষণ আপনি টোটকা করছেন, ততক্ষণ চোখ বন্ধ করে গিরিধারীকে ডাকুন 5টা মিনিট। হে গোবিন্দ, হে গিরিধারী, আমি তোমার জন্য এসেছি প্রভু, তোমার জন্য এখনো আমার ডানা টুটছে, তোমার জন্য এখনো ভালো আছি, তোমার জন্য এখনো সুস্থ আছি। গিরিধারী, তুমি ভালো আছো প্রভু, পরম পিতা, এটা বলবেন। যতক্ষণ টোটকা করবেন, ততক্ষণ আপনি গিরিধারীর নাম নিন, হরি নাম নিন, সেই আপনাকে আপদ বিপদে রক্ষা করবে, সেই আপনাকে বিপদে ফেলবে, সেই আপনাকে কখন কোলে তুলে নেবে বিপদ থেকে। তাই তো আমার প্রচার হচ্ছে জয় কৃষ্ণকালী মহাজয়। আচ্ছা ভাবুন তো, মহাপ্রভু চৈতন্যদেব, আচ্ছা বাবা তৈলঙ্গ স্বামী, বাবা লোকনাথ হচ্ছে ব্রহ্মচারী। আমি আরেকটা কথা বলবো, আমাদের শোনা দরকার আছে, আপনারা সময় দেবেন। অনেক সময় অনেকজনকে দিয়েছেন,
আমাকে আর আধ ঘন্টা সময় দিন, জীবনে অনেক পথ যেগুলো হারিয়ে গেছে সেগুলো আপনি ফিরে পাবেন। আপনারা বলুন, মহাপ্রভু চৈতন্যদেব কাউকে ঘরে ঘরে বলেছে আয় মাধুরী দেবতারায়? কাউকে বলেছে? মুচি মেতর হোম ডোম সবাইকে একাকার করে দিয়েছে হরি নামেতে। কাউকে বলেছে তোদের জল পোড়া দেবো আয়, তেল পোড়া দেবো, একটা মাদুলি দেবো আয়, ঘটের জল দেবো, তেল মালিশ করে দেবো। তিনি কি বলেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহান নাম সংকীর্তন, এই নাম সংকীর্তন আপনাদের মধ্যে বিলিয়ে গিয়েছে। এই মহান নাম সংকীর্তন হরি নাম। তিনি হচ্ছেন পরম ভগবান, তিনি ভক্ত হয়ে নেমে এলেন তারই সন্তানদের উদ্ধার করতে। এমনি এমনি মহাপ্রভু চৈতন্যদেব কে? তিনি তো ভগবান, তিনি তার নাম প্রচারে তিনি নিজেই স্বয়ং ভক্ত হয়ে এলেন। আজকে আপনাদের মুখে কি শেখাচ্ছে আমি বলছি, একটা মাদুলি নিন, একটা তাবিজ নিন, একটা জল পোড়া নিন, একটা তেল পোড়া নিন। আপনাকে বলতে শিখেছি, আপনি বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় এই কৃষ্ণকালী মায়ের জয়। মহামন্ত্রের মধ্যে একই অঙ্গে কৃষ্ণও রয়েছেন, কালীও রয়েছেন। আপনি কৃষ্ণকেও ডাকতে পারেন, কালীকেও ডাকতে পারেন। আপনি যাকেই ডাকবেন তার কাছেই সে পৌঁছাচ্ছে। আপনি বলতে হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র আমি সব সময় বলি, আপনারা ঘরে বসে সব সময় বলুন। টোটকা পড়তে যাবেন না, যতক্ষণ মাদুলি পড়তে যাবেন ততক্ষণ আপনি গোবিন্দর নামটা লিখুন না খাতাতে, তার নাম লেখা মধুর নাম, হ্যাঁ। ওই আপনাকে সব পরিবর্তন করতে পারে। আমি বাবা লোকনাথ, আমরা সবাই বাবা লোকনাথকে চেনেন। তিনি হচ্ছে বাল ব্রহ্মচারী। যেদিন বাবা লোকনাথ দেহত্যাগ রেখেছিলেন সেদিন কেমন মিরাক্কেল দেখো। আমি একদিন না ওই আমার রুমেতে আমি ওই এখন গরু নিয়েছি, গরু চড়াই দেখবে আমার মন মুছি। আমি বলুন আমি খুব অভিমানী মেয়ে, আমি জানি আমি আমার মতো থাকতে ভালোবাসি। কিছু আমি না এরকম করবো না, আমি জানি না কেন আমার এটা হয় প্রথম থেকে। আমি গরু চড়াতে বলছি, আচ্ছা বাবা লোকনাথ তুমি বাল ব্রহ্মচারী, বলো বাবা তুমি কত কঠিন তপস্যা করেছো, তুমি পাহাড়ে পর্বতে তুমি বাল ব্রহ্মচারী বাবা লোকনাথ। তুমি রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িব তখন তোমাকে স্মরণ করিব, তুমিই রক্ষা করিবে। বাবা লোকনাথ তো স্বয়ং কালী হয়েছিলেন, তাই বাবা লোকনাথ বাল ব্রহ্মচারী তিনি। আমি আচ্ছা বাবা লোকনাথ তুমি কত ধ্যান করেছো বলো বাবা লোকনাথ, তুমি কত কঠিন তপস্যা করেছো, কিন্তু আমি তো কিছুই করতে পারবো না বাবা। তুমি বাবা লোকনাথ, তুমি লোকের নাথ, তুমি লোকনাথ, তুমি ত্রিলোকের নাথ, তবেই তুমি লোকনাথ। এমনি এমনি তুমি লোকনাথ হয়েছো, এমনি এমনি জগন্নাথ হয়েছে, জগতের নাথ, তিনিই তো জগন্নাথ। আমি না আপন মনে এরকম চালাচ্ছি, আমি আপন মনে কথা বলছি বাবা লোকনাথের সাথে। আচ্ছা বাবা আমি কেমন করে মাকে পেলাম? আমি তো কিছুই করিনি, আমি তো কিছুই করলাম না, কিন্তু আমি তো কোনো কিছু, কেমন করে মা আমার কাছে এলো? কৃষ্ণই কালী হয়ে এলো আমার কাছে। তা মায়ের নাম, মা স্বয়ং আমাকে বললেন আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আচ্ছা তুমিই তো আমাকে বললে। আমি যেন মাকে বলছি মা তুমি যখন আমার কাছে এলে, আমি তন্ত্র মন্ত্র পুজো পাঠ কিছু জানি না, তা আমি কেমন করে পুজো করব? তা মা আমাকে একটা মন্ত্র বলেছিলেন। আমি কালকে একটা দেখছি পরমহংসদেব এই মন্ত্র বলছেন, আমি জানিও না এই মন্ত্র। আমি কোনো না গায়ত্রী জপ না কোনো কিছু মন্ত্র কিচ্ছু জানি না। মা যখন আমাকে বললো আমি তোর কাছে পুজো নেবো বলে এলাম, তা তুই এই মন্ত্র করবি, ওম ক্লিং ক্লিং কালিকায়। মা স্বয়ং আমাকে বললেন এই মন্ত্র আমি বলে তোমাকে পুজো করবো। মা শুধু এই মন্ত্রটা বললেই হবে? তা কোনো মন্ত্র লাগে না, মা আমাকে ঠিক শিখিয়ে পড়িয়ে নিয়েছে কেমন করে মন্ত্র করতে হয়, কেমন করে আরতি করতে হয়, কেমন করে ডাকতে হয়। তবে আমি এটা খুব ভালো করে জানি, যদি কেউ অন্তরে যার ভেতরে সবার মধ্যে গঙ্গা আছে, যদি সেই গঙ্গা দিয়ে যদি তার চোখের জলেতে মা মা করে ডেকে যদি ফুল দিতে পারে, তাহলে সেটাই হচ্ছে মায়ের চরম ভক্ত, সে পরম ভক্ত। মায়ের এত মন্ডা মিঠাই লাগে না, মায়ের ভালো ভালো শাড়ি গহনা লাগে না, কেউ যদি মা মা বলে একটা দুটো জবা ফুল দিয়ে কালকে আমি প্রশ্ন করতে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, আর আমার তো মনে মনে কথা হয় মাকে বলছো মা আরে গিরিধারি তুই কি ফুল নিবি? তাহলে আমি ফুল পেলাম না, যদি গাছের দুটো পাতা ছেড়ে তোকে পুজো করি, এই গিরিধারি গোবিন্দ বলছে আমি তাতেই নেবো, আমি তাতেই সন্তুষ্ট। গোবিন্দকে তুমি পাতায় সেবা দাও তাতেই সন্তুষ্ট। তাই গোবিন্দকে যদি ভক্তি থাকে মা যে কোনোতে সন্তুষ্ট হয়, যে কোনো। আমি জানি, আমি বলছি মা ফুল পাচ্ছি না, আমি দুটো পাতা ছিনে তোমার কাছে এরকম দেবো,
দেখি তুমি নাও কিনা, মা তাই নেবে ভক্তি করে। অনেক কিছু কথা বলি মনে মনে, যতক্ষণ মানুষের সঙ্গে কথা বলবে না, মনে মনে কার সাথে কথা বলবে, তোমার মন দেখবে অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। বাবা লোকনাথ কেমন কথা বলছি, আমার স্বামী বলছে বাবা লোকনাথ আমি কেমন করে মাকে দেখতে পাবো হুবহু। স্বয়ং গোবিন্দ এসছেন, শ্যাডো আমি দেখেছি। তারপর থেকে এত কিছু, তুমি নিজের নাম মন্ত্র বলেছো, একদিন তোমার গান লিখেছি, তুমি খাটে বসে বলছো গান লিখেছি, আমার গান, আমি 30-40টা গান লিখেছি। আমি বলছি হ্যাঁ মা, আমি তোমার গান লিখছি মা। তা মায়ের কথা সেই কথা লিখেছি। মায়ের জন্য মালার জন্য কাঁদতাম, কালকে তো মালা এখান থেকে এত, মায়ের একটা শাড়ির জন্য কেঁদেছি তো, মায়ের ভোগের জন্য কেঁদেছি, কেউ না কেউ ক্ষীর মোটাই ভোগ তো মাকে দিচ্ছে, তা কেঁদেছি। মায়ের হয়েছে আজকে মন্দিরে কেঁদেছি, মায়ের জন্য কেঁদেছি, সব নিজের জন্য না, মায়ের জন্য সবসময় কেঁদেছি, তাই মা হয়ে দিয়েছে। তাই আমরা কি করি জানো, আমরা শুধু ভগবানের কথা ছেড়ে দিই, আমরা আমাদের জন্য সবসময় কাঁদি, সেই জন্য আমরা কিচ্ছু পাই না। তাই সবসময় বলি তোমাদের যার জন্য এসেছো, ভগবান তোমার মনের কথা জানে, তুমি কি নিতে এসেছো। তাই তুমি সেই কথাটা ভুলে গিয়ে যদি বলতে পারো মা গো আমি তোমায় ভালোবাসি মা, আমি তোমার জন্য এসেছি, আমার জন্য আসিনি মা। অনেক ভক্ত এসে বলে মা আমি হ্যাঁচালতে গেলাম, কত কষ্ট পেলাম, এলাম, আমি তো বেশ হয়েছে, কষ্ট করেছি। তা ভগবানের কষ্ট যেটা বলছিস, বলে শোধ নিচ্ছিস, বলিস না, বলে এই কষ্টটা করেছি তোমারই দয়াতে, আমি কষ্ট করেছি, কষ্ট করার মালিক আমি নয়, তুমিই করিয়েছো, তাই আমি কষ্ট করতে পেরেছি। কথাটা সবার জন্য এত কষ্ট করে আসে। এগুলো সব সময় বলবে মা, তুমি বলো না, তোমার জন্য কিছু চেয়েও না, মাকে বলতে তুমি আমাকে অনেক ভালো রেখেছো, তুমি ভালো আছো তোমার, তুমি সব সময় দাঁড়িয়ে থাকো আমাদের মঙ্গল করার জন্য। তুমি খেয়েছো ঠিক টাইম মা, তুমি জল খেয়েছো, দেখবে আমি পুজো করতে করতে 11 সময় না 1 গ্লাস জল নিয়ে মাকে দিই। তাই সকল ভক্তকে একটা কথা বলবো, কিছু চাইবেন না। অনেক ভক্ত না যদি কেউ একটা কথা 10 বার আমার ভীষণ রাগ করে। সেদিন একটা পরশু দিন আমি কামরুকামাখা যাওয়ার আগে এক মার বাবা এসছেন, আমি শুধু ভক্তটা দেখে ঘরে গেছি একটু জল সেবা করতে, জলটা খাচ্ছি দিয়ে বসে আছি, 2-5 মিনিট মনে হবে, তা ভক্ত বাবাটা খুব চিৎকার করছে, আমাকে ডাকছে শুনছেন এরকম করে খুব চিৎকার করছে। আমি এলাম, তুমি তো চিৎকার করছেন কেন, তো আপনি না আমরা কেউ নেই। আমি যে বসুন, আসি কি না আসি দেখুন, সিসি ক্যামেরা লাগানো সব, তুমি ঘরে বসে দেখতে পাচ্ছি কে আসছে না আসছে, দেখুন চারিদিকে সিসি ক্যামেরা আছে, আমি ঘরে বসে আমি টিভির মধ্যে দেখতে পাচ্ছি আপনারা এসছেন, কতক্ষণ দাঁড়িয়েছেন, আমি সব দেখতে পাচ্ছি। তা আমি যাচ্ছি, ভগবানও তো সিসি ক্যামেরা, তিনি সব দেখতে পান, ভগবান তারও সিসি ক্যামেরা। তা আমি এসে বললাম যে একটা মেয়ে বলছে মা আমার হাতটা খুব ইয়ে হয়েছে, হাতটা খুব লেগে যায়। আমার দুটো কথা, এক হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মহামন্ত্রে জপ করতে হবে, আর জবা ফুলটা গাছ থেকে তুলে মায়ের নাম করে দিতে হবে। তো অনেক ভক্তরা আমাকে এসে বলে মা আমার নাম জপ করি, মুক্তি রক্ত তো ভালো হয়ে গেছে, এদের টিউমার হয়েছিল ভালো হয়ে গেছে, গলায় এত বড় টিউমার হয়েছিল, অপারেশন করা লিখে দিয়েছিল নাম জপ করতে করতে আমার পুরো টিউমার নিয়ে গেছে। আমার হাতে হয়েছিল, আমার বাচ্চা ছিল 22 বছর 25 বছর, তা সেখানে মায়ের নাম জপ করে আমার বাচ্চা হয়েছে। আমাকে অনেক গোপাল মায়ের মন্দিরে অনেক গোপাল দিতে, তা মা হচ্ছে অন্তর্জাত, মা আপনার মনের কথাটা কিন্তু সবটাই জানে, আপনাদের বলতে হবে না। তাই সেই মা বারবার চাইছে, আমি তো যেন খুব রাগি, আজ তো বাপটাও খেপা তুইও খেপা বলে দিয়েছি। এক কথা কেন বারবার বলছিস, তুই যেন খেপা নাকি তোরা ভাবছিস, এরকম করছি না। কেউ যদি একটা কথা 2 বার বলেছে, আমি সত্যি বলছি রেগে যায়। তোমার রোগের কথা তুমি কেন মাকে জানাবে, মা জানে না? বলো মা আমি তোমার সামনে এসেছি, আমার কি দুঃখ আমার কি কষ্ট তা তুমি সবটাই জানো। মা কেন এলেন, কৃষ্ণকালী মা এলেন কেন, আপনারা বলুন কেন? মহাপ্রভু চৈতন্য তার সন্তানকে রক্ষা করার দায়িত্ব মায়ের আছে, তবেই তিনি কিন্তু যুগে যুগে এসেছেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। যখন কলি যুগেতে এই জাত পাত নিয়ে আমরা পৈতে দেখে বিচার করি উনি ব্রাহ্মণ, আমরা পদবী দেখে বিচার করি উনি ব্রাহ্মণ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতের না, তার কাছে সবাই সমান। জাতপাতে বড়াই করে কোনো লাভ নেই, আমি যাতে বড় ও ছোট এটা আমরা নিচু চোখে দেখছি না, আমার কাছে সকল সন্তান সমান, আমি সব সময় বলি। তা তখন দেখলেন খুব এই জাতপাত নিয়ে না, ওই চালাল হরিচাঁদ কে ছিলেন, হরিচাঁদ কে তিনি চালালের ঘরে এসেছিলেন হরি নাম বিলাইতে। হরিদাসটা কে, যাবনের ঘরে ছিলেন তিনি ছিলেন হারিস, তারপরে নাম হলো হরিদাস। তিনি এলেন, তিনি বুঝিয়ে দিতে এলেন, দেখ আমি চাল যাদেরকে তুই অবচেতনা করছিস, সেই মানুষ ওই দিকে গেলে পারে তাদের ড্যাঙ্গানো নিষেধ ছিল, তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, তাদেরকে পুজো পাঠ দেওয়া হতো, ফুল নেওয়া হতো না, এত অনাচার চলতো। তখন
ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু চৈতন্যদেব তিনি স্বয়ং এলেন। তিনি কি করলেন? হরি নাম বিলাইতে গেলেন। দেখছেন মুচিও যাচ্ছে, মেতরা যাচ্ছে, ব্রাহ্মণ যাচ্ছে, ডোম যাচ্ছে, হরে কৃষ্ণ বাতাহা নিচ্ছে, হরিলোট দিচ্ছে, সবাই পুড়িয়ে নিচ্ছে। তখন এত অনাচার হচ্ছিল, তাই মহাপ্রভু চৈতন্যদেব তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন জোগাই মাদায় গেলেন। জগাই মাদায়, জগাই মাদায় তো অত্যাচার করেছে, অত্যাচার করেছে, তারপর তো সেই রাস্তায় নামলো। সেই রাস্তায় নামলো, সেই রাস্তায় জগাই মাদায় হরিনামে নামলো। তাই সকল সন্তান বলছি, আজ আমি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন যে মঙ্গলা মা এসছে। আপনারা হয়তো ভাবেন মঙ্গলা মা হয়তো এই যুগে এসছে, না, আমি যুগে 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 করে ভগবান কারো না কারো রূপ নিয়ে এসেছি। আর মানুষ রূপ যদি না পেতাম তাহলে কখনো কি জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে পারতাম? কখনো কি আপনি আমার সমস্যা নিয়ে আসতে পারতেন? কখনো কি বলতে পারতেন কে মঙ্গলা মাটা একবার দেখব? তাই আমি ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছি আমি কিন্তু মা। আপনারা জানেন না আমি গিরিধারী কতটা আমার জীবন আমি দেখাতে পারি না কাউকে। এমন একটা জিনিস থাক, পরমাংশদেবকে যেমন আসার পর 20 বছর 25 বছর 30 বছর পর তাকে আমরা সম্মান দিয়েছি, ওনাকে চিনতে পারিনি। যেই সময় তিনি এসে তাকে মার ধর অত্যাচার করা হয়েছে বাবা কাপাকে, যেমন পরে যখন চিনতে পেরেছিলেন, হয়তো অনেকেই ভাবে মঙ্গলা মাটা কে, কেন এলো, কেন জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে কেন এলেন? আজ থেকে 20 বছর পর আমি যখন থাকবো না তখন এর মাহাত্ম্য সবাই জানতে পারবে। আমার একটাই লক্ষ্য, গোটা সন্তানকে একই বিনি সুতোর বেঁধে দেওয়া, একই মধ্যে তারা মালা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণে পড়বে। একটা সুতো থাকবে, জাত পাত বিভেদ জাতের বড়াই থাকবে না। আমি মানুষ, আমার কাছে পরম সত্যই হচ্ছে আমি একজন মানুষ, এটাই আমার কাছে পরম সত্য। একই বিনো সুতায় গাঁধায় সবাই আমরা বলতে বলতে যাব জয় কৃষ্ণ। সকল মানুষ একই সুতার মধ্যে থাকবে। আমার কাছে তাবিজও নেই, জল পোড়াও নেই, তেল পোড়াও নেই, তেল মালিশও নেই, কিচ্ছু নেই। আমার শুধু হরি নাম করে যা, তাতেই আমাদের এই দেহ মন প্রাণ আত্মা মুক্তি পাবে। হরি নামেতে আমাদের দেহ শুদ্ধি হয়। যদি বারবার সে বলতে পারে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্রে তার মন প্রাণ শুদ্ধি হবেই হবে। আমার মধ্যে চেতনা চৈতন্য জাগবেই জাগবে। এটা আমার ভুল পথ, এটা আমার সঠিক পথ। তাই আমরা মায়ের অবুঝ সন্তান, ঘুম থেকে উঠে বলতে হয় মা গো আমি জানো অকর্ম কুকর্ম করে না ফেলি, হে গিরিধারী আমি জানি তোমার কাছে দাঁড়িপালা সবসময় ঠিক। যদি আমি অকর্ম কুকর্ম করে ফেলি তাহলে তুমি নিশ্চয়ই আমারই কর্মের ফল আমাকে তুমি দেবে। তাই এমন কর্ম করব আমার কর্মের ফল যেন আমাকে ভোগ না করতে হয়। যদি আমি সত্যের পথ করি, যদি আমি সত্যের পথে থাকি সেই কর্মের ফল আমি ভোগ করবো। যদি আমি অকর্ম কুকর্ম করি তাহলে আমাকে ঠিক সেই ফল দেবে। তাই কর্মের ওপরে সব কিছু হয়, জাতের ওপরে সব কিছু হয় না। ও যত বড়ই যত উঁচুই থাক না কেন, যদি সে কর্ম ঠিকঠাক থাকে তাহলে গোবিন্দ তাকে তার ফল ঠিক দেবে। আর আপনি আপনার কর্ম করে যান। আপনি মন্দিরে এসেছেন, আপনি ভগবানকে ভালোবেসে যান, কিছু চাইবেন না। আপনার দেয়ার মালিক একজন বসে আছে। কর্মের ওপরে ফলের বিচার হয়, যেমন কর্ম তেমন তার ফল। আমি যদি ভালো কর্ম করি অবশ্যই ভালো ফল আমাকে ঠিক গোবিন্দ দেবে। আমি যদি কোনো অন্যায় কাজ করি, মানুষের চোখে আড়াল দিলেও গিরিধারীর চোখ থেকে আড়াল পাবো না, তিনি আমাকে ঠিক শাস্তি দেবেন, তিনিই তুলবেন, তিনিই ডোবাবেন। তাই সবসময় সকল সন্তানদের বলি এমনি এমনি মা আমার কাছে চলে এলো, আপনারা বলুন এমনি এমনি, যিনি কৃষ্ণ তিনিই কালী বলে এই মন্ত্রের মধ্যে এত পাওয়ার, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এমনি এমনি এসেছে। তাই মাকে বলি মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। আমি জানি একদম যদি তার ঘোড়াটা বলে না পূর্ণ হয়ে গেছে, মানে আমি এতটাই পাপ করে যদি ফেলে আমাকে সেই জন্যে ভগবান সেই পাপের নিমিত কর্মটাও সবসময় কর্ম। আমি যদি আমি যখন দেখবো অনেক মানুষ বলে আমি এ জন্মে কিছুই করলাম না, হে গিরিধারী কেন আমার এরকম হচ্ছে, তবে একটা জিনিস ভালো করে জানবেন, পাপ করলেই যে খারাপ শিশু হয় সেটা নয়। খুব ভালো কর্ম করেন তাদের জীবন বারবার দুঃখে ভরা থাকে, বারবার দুঃখে ভরা থাকে। আর যারা কিছুই করে তারা সুখে থাকে। কেন থাকে? ভগবান শ্রীকৃষ্ণ জাগাই মাদায় কি করেছিলেন? জাগাই মাদায় এত অন্যায় করছে, গৌরহরিকে মারছে, যেমন ভগবান তার গায়ে হাত তুলছে, হরি নামের কোল কর্তন ভেঙে চুরমার করে দিয়েছিল, বলেছিল হরি নাম এই মহা নাম সংকীর্তন প্রচার হবে না। কংসের তিনি হরি নাম যেখানে চাবুক
সুদামাকে। সুদামা তবু বলেছে হরে কৃষ্ণ। আমার নন্দলাল আমার গিরিধারী বলেছিল তো, এত গরিব ছিল। তারপরে ঠিক তেমনই ঠিক আজকে যারা খুব ভালো করেন তাদের জীবনটা বার দুঃখে ভরা থাকে। কারণ পাপী মানুষদের মুখে যদি হরি নাম বেরিয়ে যায় তাহলে সে উদ্ধার হয়ে যাবে। আর যারা খুব ভালো হয় তারা বারবার গোবিন্দ চাইকেও কাজ পায় না। তখন কেউ বিরক্তি হয়ে বলে দূর তুমি নেই, পাপীগুলোকে সারা যায় পাপ করাই ভালো না, ওর কর্ম তুই করে যা। গোবিন্দ যখন তোলার তোকে ঠিক এমন ভাবে তোকে দিয়ে দেবে তুই নিজেও জানিস। এই যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্রটা আটকানোর জন্য কোন চেষ্টা করেছিল, কোন অসুর ছিল। তবু ভগবানকে বলি গোবিন্দ তুমি অসুরকে ভালো রেখো। অসুরটা ছিল বলি তোমরা সবাই বলো শত্রুকে বিনাশ করো, শত্রুকে ধ্বংস করো, শত্রু মাথায় বাস করতে পারে না বলি তো আমরা, বলো না। তো তুমি ওর মতো হয়ে গেলে, তো তোমার আর ওর কি পার্থক্য রইলো? হ্যাঁ বলো না, খবরদার নয়, ওই মুখ দিয়ে বলো না। তুমি তোমার মুখ দিয়ে শুধু হরি নামই বেরোবে। তুমি বলো না, যে যেমন কর্ম করবে গোবিন্দ তাকে ঠিক সাজা দেবে। দেখো মা, তুমি আজকে যে বলছো আচ্ছা যারা পাপ করছে তারা সব সময় সুখী থাকে, তাকে হরি নাম বললে মুক্তি পেয়ে যাবে, তাকে এমন ভাবে ঘোরাবে না গোবিন্দ, সে আর উঠতেই পারবে না। অনেক মায়েদের সব সময় বলি যারা খুব ভালো হয় বারবার ঝড় আসে তারা বলে যে গোবিন্দ তুমি নেয়, তুমি সাড়া দাও না, না যাতে তুমি বারবার দুঃখ পেয়ে সময় ডাকো। যদি আপনার ঘা থাকে তাহলে আপনি উহা করবেন, আর যদি আপনি 16 সুখ পান তাহলে আপনি কখনোই গিরিধারীকে ডাকবেন না। এই যে এত মানুষ এখানে এসছে, যদি 16 সুখ হতো কখনোই কৃষ্ণকালী মায়ের দ্বারে এসে দাঁড়াতেন না, কখনোই মুখ দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতেন না। তাই 16 সুখ নেই বলে আমরা কিন্তু মাকে ডাকছি, আর আমাদের পুণ্যের ফল আমরা ঠিক গোবিন্দ কিন্তু ঠিক রেখে দিচ্ছে। আপনি আপনার কর্ম করে যান, আপনি চাইবেন কেন? আপনি হরিনাম করে যান, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেই যান। অনেক ভক্ত এসে বলে জানেন মা আমি সারাদিনে কতবার ডাকি আমি কিছু পাইনি। আর কি স্বার্থপর রে, তোর হৃদয়টা স্বার্থপরে ভরা, কেন জানিস? ডাকলেই কিনতে হবে, নিজের জন্য ডাকছি কেন? আমি দেখে যাব তুমি দেবে কি দেবে না তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে দেখে যাব, কারণ আমি তোমার জন্য এসেছি। তোমার জন্য আমি এই দেহ রূপ পেয়েছি, মানুষ রূপ পেয়েছি, তাই তোমাকে আমি দেখে যাব। বুঝতে পেরেছেন? আমার কর্ম আমি করে যাব। যারা অসুর হয়, যারা বারবার মানুষের ক্ষতি করে, আপনি কখনো তার ক্ষতি প্রার্থনা করবেন না। আপনি গিরিধারীর কাছে বলবেন গিরিধারী তাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, যত দুঃখ তুমি আমায় দাও, তুমি আমায় দাও। আমরা মন্দিরে গিয়ে কি করি জানেন? সামনে দাঁড়িয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা সাষ্টাঙ্গে প্রণাম করি আর প্রণাম করতেই থাকি। আমি মন্দিরে যাব, আমি আমারটা চেয়ে নেবো, আমি চলে যাব। আমি কামরুক আমাকে মায়ে গিয়ে বললাম মা যদি কিছু পুণ্যি করে থাকি আমায় দিও না, আমাকে তুমি দুঃখে ভরে দিও আমার জীবনটা। আর তোমার জন্য এসছি, গোটা দেশে গোটা দশের গোটা পৃথিবীর মানুষ যদি কোনো অকর্ম কুকর্ম করে ফেলে তাদের তুমি মুক্তি দিও মা, তাদের তুমি ভালো রেখো মা, তাদের তুমি চেতনা দিও মা, তাদের তুমি চৈতন্য দিও মা। কারণ কখনোই আমি নিজের জন্য আসিনি মা, তুমি যে আমাকে হরিনাম বিলাইতে পাঠিয়েছো, আমি তাদের কষ্টটা মাথায় করে এনেছি, তুমি তাদের মুক্তি দাও মা, তাদের তুমি ভালো রেখো। আমরা মন্দিরে গিয়ে বলি আমারটা তুমি দিয়ে দাও, আমি বুঝে যাবো। তখনই গোবিন্দ তাকে দেয় না। কেন দেয় না জানেন? বলে তোর হৃদয়টা এত কঠোর, এত নিষ্ঠুর, তুই সবসময় আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আর বাদ বাকি মানুষগুলো কি আমার সন্তান নয়? আমি বলবো কি সে তো আমারই সন্তান। তুই একবারও বলেছিস আমাকে না দি তাদেরকে দাও, তুমি তাদেরকে ভালো রেখো, তখনই আমি তাড়াতাড়ি পাবেন। আর যখন বারবার কে লাইন পেলো না পেলো দেখা দরকার না, আমি তো বাবু মায়ের কাছে আসতে পারলাম, আমি তো বাবু মায়ের চরণটা ছুতে পারলাম। ভুল, আপনার হৃদয়টা কতটা নির্দয় মা পরীক্ষা করে বাজিয়ে রেখে নেবে। তুই শুধু আমার আমার করেই মরলি রে, তুই পরের জন্যে প্রত্যেককে আপনার পরের তরে একটা কথা আছে না, প্রত্যেককে আপনার পরের তরে কথাই বলে পরের আগুন জ্বালালে নিজের আগুন জ্বলে। পরে যদি মঙ্গল কামনা করি আমার মঙ্গল হবেই হবে। তাই সকল সন্তানকে বলছি পুজো দিতে এসে কোনো মন্দিরে যে কোনো জায়গায় কৃষ্ণকালী কেন আপনি যেখানেই যান শুধু প্রার্থনা করবেন মা গোটা জগৎকে তুমি ভালো রেখো মা, অকর্ম কুকর্ম যদি কেউ করে থাকে তাকে তুমি চেতনা চৈতন্য দিয়ে সঠিক পথে ফুরিয়ে নিয়ে এসো।
এটাই হচ্ছে তার পরম ভক্ত। আপনার হৃদয় যখন বলবে আমাকে দিয়ে দাও, তখন মা গোবিন্দ বলবে তোর হৃদয়ে কি চলছে আমি জেনে নিই রে। গোবিন্দ অন্তর্যামী, আপনার মনের মধ্যে বসে আছে, আপনার মনের মধ্যে বসে আছে, আপনার মনের মধ্যে বসে আছে, আমার মনের মধ্যেও বসে আছে। গোবিন্দকে যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে অবশ্যই কাজ হবে। রাধে রাধে, রাধা রানী, একদম। কার উপকার হয়েছে একটু শুনে নিন। হ্যাঁ মা নিচ্ছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কার উপকার হয়েছে একটু শুনি, বলুন মা একটু শুনি। আমি একা একা শুনবো বেটা, একা একা শুনবো। তো আমার একটু বসো। অনেক ঝামেলা চলছিল, কৃষ্ণকালী মায়ের মন্ত্র করে আমার ঝামেলা মিটে গেছে। এক কোথা নম্বর, থেকে আসছেন? আমি আসছি উখরা অন্ডাল। উখরা আন্ডাল। আচ্ছা, অনেক দূর থেকে যখন ভক্তরা আসে না, অনেকজন বলে আমি অনেক দূর থেকে এসেছি। আমি কোথা থেকে বলে? আমি কামরূপ কামাল থেকে এসেছি। আমি তখন বলি তা কি হয়েছে রে, কামরূপ কামাল থেকে এসেছি কি হয়েছে? কিন্তু এখন আমি বুঝতে পারলাম বাবা রে, কামরূপ কামালে কত দূর, আসাম কত দূর, আসামের ভক্তরা আসেন। তারপরে কি উপকার হয়েছে? আরেকটা হয়েছে, আমার ওটা নামিয়ে দাও। আমার নাতির কথা বলতে অনেক লেট হচ্ছিল, বাবা চুপ করুন, কথা বলতে অনেক লেট হতো। হচ্ছিল, মায়ের মন্ত্র করেই কথা বলতে। একদম। বুবাই কথা বলে যে আরে বেটা কিচ্ছু হয়নি সোনামুখী, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। চুপ করে দেখবে কি হয়েছে বেটা, তোমার যা করা ছিল মায়ের ঘরে দিয়ে এসছে একটু গড়াগড়ি দিয়ে আনবে। কিচ্ছু করতে হয় না মা, তুমি বলো এটা নামাও। কি উপকার হয়েছে বলো? মাকে দেখিয়ে ও হয়েছে এসছে, শোনাও। মাকে দেখিয়ে এসছে। কি গোপাল কোথা থেকে আসছে মা? বলগোনা থেকে আসছে, কোথা থেকে? বলগোনা। বলগুনা থেকে আসছে। মাকে দেখা একটু, বলগুনা থেকে আসছে। মা মায়ের কাছে নাম জপ করে আগে এসেছিলেন? না, ফোন দেখে মাকে ডেকেছিলাম, তারপরে 2 মাস পরে বাচ্চা এসছে, এটা মেয়ে মেয়ে বাচ্চা এসছে। তারপরে মানে বাচ্চা পেট অবস্থা থেকে মানে এটা ওটা সমস্যা, মাকে দেখি সব কিছু মায়ে ঠিক করে দিয়েছে। এবার মাকে এখানে পুজো দিতে এসেছি, এবার তো 7 মাস বয়স হলো, মায়ের পুজো দিয়ে গিরিধারী নন্দলাল, গিরিধারী না মা। মায়ের প্রসাদ আমি বলেছি এটাই যেন শাসনতলা মায়ে বলি এসেছি। আর এই মায়ের জন্য টিপ তুমি নিয়ে ধরো এসেছি এটা, সোনা। ওকে নাও, এই জামাটা খুলে দাও। এই ঠান্ডায় বসে লাইন দিতে হবে না, বাচ্চাদের আমি আগে থেকে দেবো। মায়ের কাছে মানসি করে সন্তান হয়েছে। আর কেন উপকার চললাম বলুন না, দেখাশোনা বাচ্চাকে জামাটা পুরো খুলে দাও মা। ফাঁকার মধ্যে বসো, লাইন বাচ্চাকে আমি আগে আমি দেবো। দুর্গাপুর থেকে এসেছি। আমি দুর্গাপুর। এর আগে বর্ধমানে গেছিলাম, মোবাইল দেখেই গেছিলাম। আমার শুভ, শুভ রে, এক বালতি বাচ্চাদের জল কর, ভক্তদের সব দিয়ে বাচ্চাদের জল। একটা মাকে এসো না, মা তুমি এসো না মা। একটা কেউ মা এসো, তোমরা যা পারবে মা এসো। এক বালতি বাচ্চা জল করে ভক্তদের দাও, এক গ্লাস করে জল দাও। এই মা চলে এসছি। সব নেবো নেবো, আমি সবার কাছে যাবো। একটু দাঁড়ান আমাকে। বলুন বাবা, আপনার কি উপকার হয়েছে? আমার অনেক দিনে একটা কাজ আটকে ছিল, সেটা আমার সফল হয়েছে মায়ের এখানে আসা কয়েক মাসের মধ্যে। জল দান করো ভক্তদের। কি উপকার হয়েছে? কাজ আমার অনেক দিনে একটা মানে স্বপ্ন ছিল একটা কাজের, চাকরির। তো সেটা আমার এখানে বর্ধমানে ওখানে যাওয়ার পরে সেটা আমার সফল হয়েছে, মানে 2-3 মাসের মধ্যে। রাধে রাধে। আর কার? আর কারো রাধে রাধে, আর কারো উপকার হয়েছে বলো। একটা মনের বাসনা মাকে জানিয়েছিল, মা পূর্ণ করেছে। একদম। রাধে রাধে, রাধে রাধে। সবসময় কৃষ্ণের নাম নিলে রাধার নাম নেবেন। পোস্টের অপারেশন হওয়ার কথা ছিল। বাবা আপনি আগে এসেছিলেন? না, এই প্রথম মানে ফোনে দেখেই ইয়ে করেছি। পোস্টের অপারেশন করার কথা ছিল, করতে হয়নি। কোথা থেকে কিন্তু মানে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে একদম। কোথা থেকে আসছেন মা? শ্যামনগর। রাধে রাধে। আমার নাতি 3 বছর পার হয়ে গেল, কোথাও বেরোয়নি। কৃষ্ণ কালী মা জপ করতে করতে, আমি বেহান বৌমা জপ করতে করতে এতদিনে কোথাও বেরোয়েছি, নিয়ে এসছি। ওই বাচ্চাটা কই নিয়ে আসুন। রাধে রাধে। নিয়ে ওই যে আমার নাতি, ওই এক দেয়া না ও আপনি আমরা দুজনেই করেছিলাম। আমার সম্পূর্ণ একদম মা। বুবাই কথা বলে, ঘোড়াই হাঁটতে পারে। তাই কৃষ্ণকালী মায়ের নাম জপেতে সবই অসম্ভবকে সম্ভব হয় মা। একটু দাঁড়ান, বাতাস জল গ্লুকন্ডি জল করছে, সবাই এক গ্লাস করে সেবা আমি করুন। অনেক কৃপা পেয়েছি মা, বলুন মা শুনি। কিন্তু বলে বোঝাবো না। আমি অনেক কৃপা পেয়েছি মা, তুমি বলেছে কিছু নেবো না। কোথা থেকে আসছেন? কোথা আমি থেকে? রানীগঞ্জ থেকে আসছি মা। রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে আমার বাপের বাড়ি, আমার নিজস্ব বাড়ি হলো পান্ডেবসর। আর কেন উপকার হয়েছে শুনবো, বলে দিই। যারা সমস্যা নিয়ে এসছেন, আমি আগেও বললাম, আবার কতটা আমি রিপিট করছি, আবার আমি বলছি, কেউ কিছু চাইবেন না মায়ের কাছে। আমার একান্ত অনুরোধ, মা চাইলে তো হয়। আপনি যাই নিয়ে এসছেন মা সব জানে। মা গো, আমি তোমার কাছে আসতে পেরেছি মা, তুমি দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার।
আমি আমার ফুল পুজো নিয়ে এসেছি, তুমি গ্রহণ করো। আমার যা কিছু আছে আপদ বিপদ, তুমি তো মা, তুমি তো দয়াময়ী, তুমি তো করুণাময়ী, তুমি আমাকে উদ্ধার করে দিও মা। তাই সবসময় এই কথা বলতে, কিচ্ছু বলবেন না। আমার দুটো কথা, এক হচ্ছে নাম জপটা সবসময় করবেন, ওই টোটকা ফটকা কিচ্ছু নয়, জলপোড়া তেলপোড়া তাবিজ কবচ মাদুলি কিচ্ছু নয়। আপনি ঘরে বসে স্বয়ং কৃষ্ণকালী মায়ের চরণ ধরুন, মা আপনাকে উদ্ধার করবে। আর যদি কোনো রোগ থাকে, আমার মা স্বয়ং বলেছেন জবা ফুল, জবা ফুলটা গাছ থেকে তুলে নিয়ে মায়ের নাম করে চিবিয়ে রোজ খাবেন, রোজ খাবেন মায়ের নাম করে। যদি কেউ চিবি একটা করে বা দুটো করে, 20 হলেও হবে, যে কোনো রঙের জবা হলেই হবে। আমার কাছে কোনো পালন নেই। মাকে তোমাকে দেখেছি মা, কিন্তু তোমাকে পরিষ্কার দেখতে পাইলাম। ফেসবুকে দেখেছি, ফেসবুকে মাকে যে কোনো রঙের জবা হলে স্বপ্নতে দেখেছি মা, হ্যাঁ, যে কোনো রঙের জবা। আর স্বপ্নে দেখেছো মা? কিন্তু বলে তোমাকে দিই, দেখতে পেয়েছি না, কিন্তু কপাল দেখেছি সেই কৃষ্ণ মায়ের মতো। আচ্ছা আমি জানি অনেক ভক্ত এসে বলে আমি স্বপ্ন দেখলাম, আমি দেখি যে আপনি এলেন, আমি স্বয়ং দেখলাম। তা আমি একবার চিনি, আমি চিনির কথা বলি যে দেখো, একদিন আমি চিনি খুঁজে পাচ্ছি না, ভক্তদের শরবত দেওয়ার জন্য বা চা করার জন্য আমি চিনি খুঁজে পাচ্ছি না। আমি উর্মিকে বললাম, উর্মি আচ্ছা চিনিটা কোথায়, বলতে শুভ কোনো চিনি, ওই কথাটা উনি শুনেছেন। মানে আমি এতদিন পর্যন্ত আমি আমার জন্য কিচ্ছু চাই না, তা চিনি দেখছি নিয়ে চিনি, ও বলছে মা আমি পুরো আপনাকে দেখলাম, আপনি চিনি চাইলেন। অনেক ভক্তরা বলে যে মা আমি আপনাকে দেখি মায়ের রূপ হয়ে গেলেন, মাকে দেখি আপনি হয়ে গেলেন। দেখো কিন্তু মা কিন্তু স্বয়ং যান, ওটা কিন্তু আমি যাই না, আমার যাওয়ার ক্ষমতা নেই, কারণ মা আমাকে খুব ভালোবাসে। এটা খোলা ছিল। আমি মা আমাকে চুল খোলায় কি রাখতে বলে। বলছি মা, সত্যি কথা, আমার মনের কথা মাকে মায়ের বলবো। রূপে আপনি এসছেন, মায়ের রূপে আপনি এসছেন। মা চুলটা খোলা, দিয়ে আমি বললাম, মা তুই চুল খোলা কেন? মা কি চিটিং গো? মা আমাকে সবসময় বলে বলেছি যে তুই চুল খুলে পুজো করলে, আমি জানি না কেন ক্ষমা আমাকে করো বলেছে। মা, আমি বলেছি মা এরকম। একদম মা ভালো বলেছো। আমি না মা আমাকে সবসময় বলেছে তুই চুল খুলে পুজো করবি, পুজো তো আমি জানি না, যেমন পুজো দিই সেরকম চুল খুলে করতে বলেছে। তো আমার ভীষণ গরম পানি দিয়ে একবার খুব গরম করছে, আমি চুল বা উঠিয়ে দিচ্ছি। তা যাই হোক, মায়ের চুল দিয়ে মায়ের পা মোছায় দেখবি। তো আমার দুটো কথা, এক হচ্ছে যে এটা মা কিন্তু সবসময় তার সন্তানকে বেশি ভালোবাসে। মা কেন ভালোবাসে সন্তানকে, তার কারণ হচ্ছে মা বামা ক্যাপার ঘরে কি হয়, আজও কিন্তু আমরা বলি বাম বাম তারা, জয় তারা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সুধা মায়ের চরণ ধুয়ে দিচ্ছে, দিয়েছে তো, সুধা মায়ের চরণ ধোয়াচ্ছে। ভগবান কোথায়, ভগবান বিষ্ণু, আর তিনি সুধা মায়ের চরণ ধোয়াচ্ছে, কারণ ভগবানের থেকে সবসময় ভগবান ভক্তকে বড় করে দেয়। আমি জানি ওটা পুরো মা। আমি যে মন্দিরে গেছিলাম একদিন, আমি আপনাকে বলে দিচ্ছি মা, আমি মাকে বলছি মা তুই যে আমার কাছে এলি, আমি একদিন মাকে খুব কটু কথা বলেছি, খুব। মানুষ হলে পারে ইগো দিয়ে সে পালিয়ে যাবে অভিশাপ দিয়ে কটা, কিন্তু মা আমি কেন বলি মা সব থেকে দয়াময়ী। আমার জীবনে কিছু কথা বলি, মা আসার কারণটা কি, সব থেকে মা হচ্ছে দয়াময়ী, মা হচ্ছে করুণাময়ী। মায়ের মতো দয়াময়ী জগতে নেই, তাই মায়ের কাছে চাইতে হয় না। কারণ মা যখন প্রথম এসেছে, আমার প্রথমবারে বাৎসরিক পুজো করেছি সবাই জানেন ছাগল দিয়ে, জানেন আমি এখনো ছাগল পুষেছি, সত্যি বলছি। কেন জানেন, মন্দির আটকাবে ছাগল বিক্রি করে দেবো, আমার ক বস্তা সিমেন্ট তো হবে। হ্যাঁ অন্যায় তো করবো না, কর্ম করছি, ভালো কাজ, খুবই ভালো। হ্যাঁ করেছি, তা কি হচ্ছে, মায়ের আশীর্বাদে তো ঘাসের তো গাদা হোক না, 4-5টা বানানো। যখন দেখছি মন্দির আটকাবে, অনেক টাকা দেনাই পড়াচ্ছি, কি হবে, হয়ে যাবে মন্দির, হবে না আটকাবে। আমার এই মনের জেদ আটকায়নি। প্রথমবারে আমার ছেলে একটা ননদ, সবাই শুনে রাখো সোনামা কেমন এসে থাকো, আমি যাকে ডাকি আদরে সোনামা। অন্যায় কি জিনিস কোনোদিন কল্পনা তো দূরেই থাক, অন্যায় কি জিনিস আমার হৃদয়ের মধ্যে আসেই না, আসেই না। ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু একটু জেদ বিচার করেন, তবেই মা আসেন, তবেই মা এসছেন। আমি একটা মানুষকে না মন্দির করার সময় বলতে পারতাম মা, এখনো বলতে পারি মা এসো তুমি এইদিকে এসো, আমি একটা মাদুলির কিছু দিই, জলপোড়া তেলপোড়া দিই, হাত গণনা করে দিই, 1000 টাকা দিয়ে দাও। এমনি 20টা ভক্ত দিলে আমার 20,000 টাকা হয়ে যাবে, হবে না? যেখানে একটা গরিব মানুষ এসে বলে মা আমি কিচ্ছু দিতে পারিনি, আপনার কাছে হাত উঠে গেছে মা, আজকে আমি আপনাকে 500 টাকা দিলাম, 1 বস্তা সিমেন্ট নিয়ে। আজকে ভক্তরা অনেকবার আসে, অনেক ভক্ত দক্ষিণে দিতে পারে না, তারা এসে বলে মা কাজ পেয়েছি। কেন, মঙ্গলা মা কাজ ভালোবাসে। মা আমাকে বলেছেন মায়ের হাত গোড়া থেকে এরকম, মায়ের হাত। মা মেয়ে আমরা নিতে আসিনি, দিতে এসেছি। এই কলিযুগকে উদ্ধার করতে এসেছি। যারা পাপীরা মানুষকে বারবার ছিঁড়ে খেয়েছে, এই টাকা দিয়ে ওই টাকা দিয়ে, তাদের স্বার্থের জন্য মানুষকে ইউজ করেছে, আজকে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মা পাঠিয়েছে। সব কিছু বন্ধ ছেড়ে দিয়ে হরিনাম কর, জয় কৃষ্ণকালী মায়ের নাম গান কর ঘরে বসে। ভক্তরা নিজে এসে বলে মা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছি। এই ভক্তরা মন্দির, মায়ের মন্দির মা নিজেই করে নিয়েছে। কেউ 10 বস্তা সিমেন্ট,
কারো ক্ষমতা নেই 1 টাকা দিয়েছে, কারো ক্ষমতা আছে সে 20 বস্তা সিমেন্ট দিয়েছে, কারো ক্ষমতা আছে সে তার কাছে দক্ষিণে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু অন্য ভক্ত তো ক্ষমতা ছিল 10 গাড়ি ইট দেওয়ার, সে তো দিয়েছে, হয়েছে তো মায়ের মন্দির। যারা বলেছিল মায়ের মন্দির হতে দেবো না, আজকে কোনো সন্তান বলতো না মঙ্গলা মা আমার কাছে চেয়েছেন। অবশ্যই আমি শাড়ি বিক্রি করেছি, অবশ্যই করেছি, শাড়িটা পরতে কাজে লাগে আপনাদের। যখন আমি শাড়ি বিক্রি করিনি, প্রচুর শাড়ির দানও করেছি, প্রচুর শাড়ি দিয়েছি। এটা অনেকেই যেন যারাই বিপদ পড়েছে এসছেন, যাদের মেডিকেলের চিকিৎসা টাকা নেই, আমি বলি না এই কথাগুলো ক্যামেরা অন মিডিয়াতে, দিয়ে এসছি চুপি চুপি গিয়ে, গাড়ি ভাড়া করে গিয়ে দিয়ে চলে এসেছি। এটা অনেকে জানেন, অনেকে জানে না। আপনাদের যে টাকাটা শাড়ি কেনা করেছিলাম হ্যাচারিতে, বালিয়ারিতে অনেক শাড়ি নামিয়েছিলাম, এই পাঁচিটা দেওয়ার সময় দিতে পারছিলাম না, মন্দির আটকে গিয়েছিল। মাকে বললাম মা পথ দেখা, আমি শাড়ি না ভক্তদের শুধু একটা অ্যালাউন্স করে বললাম যে তোমরা তো বাড়িতে শাড়ি কিনো 250 টাকা 200 টাকায়, তোমরা মন্দির থেকে কেন সেই শাড়িটা পরতে লাগে, আমি বলছি পরবে। তা শাড়ি ভক্তরা কিনে নিয়ে গিয়েছিল। আমি তবু কোনো ভক্তরা না মা দিলি কেন, কারণ আমি বারবার সকল সন্তানকে বলি, আপনারা যে শাড়ি কিনে গিয়েছিলেন সেই 42,000 টাকা শাড়ি আমি সোয়েটার কিনেছিলাম শীতকালে, আমি সে টাকাটা কাকে দিয়েছে জানেন? আপনাদের টাকাটা আমি পুণ্যি, বললাম না আমার কর্মের ফল আমার বিচার করবে আমাকে। আমি সেই 42,000 টাকা সোয়েটার কিনে, যেগুলো বাচ্চাদের একদম ওই আদিবাসীদের গায়ে জামা প্যান্ট নেই ঘুরে বেড়াচ্ছে, রোজ আমি চোখে দেখতাম, রোজ আমি দেখতাম, সেখানে বাচ্চাদের 42,000 টাকা সেই কাপড় যা কিনে নিয়ে গিয়ে যে টাকাটা উঠেছিল, আমি সোয়েটার কিনে তাদেরকে সবাইকে আমি দিয়েছিলাম। এখানেও দিয়েছি, ওখানেও। আমি দিইনি, মা আমার হাত দিয়ে করিয়ে নিয়েছে। আমি শাড়ি বিক্রি করেছি বলছি তো, আমি মায়ের মন্দিরটা আটকানোর সময় শাড়ি একটা পরতে লাগে মায়েদের। তাই সকল সন্তানকে বলি, মা যখন প্রথম আসে, আমার ছেলে ননদের বাড়ি গিয়েছিল, ননদের বাড়ি গিয়ে ছোট্ট করে আমার ছেলে আবার খুব পশু পাখি ভালোবাসে, তা ছোট্ট করে একটা ছাগলের বাচ্চা দেখে ও ছাগলটা কাঁদছে নিয়ে আসবে। তাই আমার ননদ বলছে কাঁদছে নিয়ে যাও না প্রতিমা। আমি বলছি দিদি এই ছাগল টাউনের বাজারে ছাগল পাগল রাখে নাকি, বলছে নিয়ে যাও। আর গোপাল খুব কাঁদছে, অসুস্থ হয়ে পড়বে, তখন ছোট্ট একদম, গোপাল খুব পশু পাখি ভালোবাসে, ছাগলটাকে নিয়ে আসি। তা সোনা মা তখন সেই সময় আমি তোর কাছে আসবো। আমার তখনকার দিনে আমি একটা 1.5 কাঠা জায়গা কিনেছি, 6 লাখ টাকা কাঠা, 1.5 কাঠা জায়গা, ঘর আমি বুঝে নিন, চারিদিকে লোন চলছে আমার, কষ্ট করে ঘরটা করে দাঁড় করেছি। তা মা বলছে আসবো, মাকে বলছি মা আমি তোকে নিতে পারবো না মা, আমি পারবো না মা। তা মা সোনা মা ছাগলটাকে আমি মনে মনে বললাম তুই যখন তুই বলছি আসবো, তা ছাগলটা দিয়ে তোকে আনবো। তা বিশ্বাস করো মা, ওই খাসি ছাগলটা আমার 4,500 টাকা বিক্রি করে ছাগলটা কি তাড়াতাড়ি বড় হয়ে গেল মা। ওই দিয়ে আমার আদরে সোনা মা, আমার সোনা মা এসেছে। সোনা মা যখন এলো, আমি ছোটো ছোটো অনেক বাচ্চা এসছে, বাপা বাড়ি আনন্দ করে সব নেমন্তন্ন হচ্ছে, খিচুড়ি ভোগ হচ্ছে, বোঁদে হচ্ছে, নে আবার 35,000 টাকা দেনা পড়ে গেছে, ওটা পাড়াতে বলা হয়েছে বাচ্চাগুলোকে। সবাই খাওয়া দাওয়ার পর আমি সোনা মায়ের কাছে অনেক অভিমান করছি। তা মা যে কত বড় দয়া আমি জানি। আমি তুই বদমাস, তুই পাজি মা, তুই আমাকে ডোবাতে এসছিস, তুই আমার সব শেষ করতে এসছিস মা, আমার তুই একদম বদমাস মা, তুই মানুষ, মা হতে পারবি? পেটে ধরলি মা হওয়া যায়, গর্ভ ধরলি মা হওয়া যায়, তুই তো আমায় গর্ভ ধরে নিস, তাই আমাকে তুই জ্বালাতে এসছিস। অন্য মা হলেন না মা, নিজের গর্ভধারিণী মাও ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এই যে কত বড় দয়াময়ী মা, আমি জানি মা, কেউ না জানলো আমি জানি। তখন মা আমি স্মৃতি এরকম করে কাঁদছি, তখন মা বলছে আমাকে তোর দায়িত্ব আমায় নিতে হবে না, আমি তোর দায়িত্ব নিয়েছি। একদিন একটা শাড়ি কিনতে গিয়ে 230 টাকা 2টো শাড়ি আনবো বলে গেছি পুজোর সময়, আমাকে শাড়ি চেয়েছে স্বয়ং, আমাকে বলে শাড়ি দিবি। শাড়ি কী রঙের শাড়ি মা? হলুদ রঙে। বাজারে গেছি 500 টাকাও জুটছে না, একটা শাড়ি নিয়েছি 230 টাকা, নিচে ভেঙে পরতে গিয়ে বলছে আমি পরবো না, আমি কেমন মেয়ে, মাকে চলে আমি পরে নেবো। সেই শাড়ি খুলে মাকে পরেছি। আজ এত শাড়ি দিয়ে যায় মা, এত শাড়ি পাওয়ার আমি কোনটা পরবো কোনটা না পরবো মা। তাই মায়ের চিন্তা, তাই চিন্তা তুমি যার কথা চিন্তা করবে সে তোমার চিন্তা করবেই করবে। তাই আমার করাটা ছাড়ো, আমায় দেখো, আমায় করে দাও, আমায় বলো, সেই সব ছেড়ে দিয়ে তার চিন্তায় মগ্ন হও। নুপুর মা একদিন ছাদেতে নুপুরের আওয়াজ ঝমঝম ঝমঝম করে, আমি মাকে বলছি মা তুমি অন্য জানা নুপুর পড়লে, কিন্তু আমার কাছে এসো, আমি তোমাকে নুপুর পড়াতে পারলাম না মা। আমি কেমন মেয়ে, আমার মেয়ের কোমরে বিছে দিয়েছিল আমার মা একটা, সেই কোমরে বিছেটা ভেঙে নুপুর আনতে গেছি, নে বাবা নুপুরে কড়াটা হচ্ছে না, নুপুরে কড়াটার দাম 500 টাকা। আচ্ছা নুপুরে কড়াটা 500 টাকা নেই তো, তাহলে মাকে নুপুর পড়াতে পারবে না? সেই গোটটা দিয়ে নুপুরটা হয়েছে, কড়াটা হচ্ছে না। সেই কড়াটা নুপুরের দোকানে গিয়ে আমার দিদিন একটা কেনার নুপুর কিনলাম, 10 টাকা না 20 টাকা ছাড়িয়ে দিলাম, নুপুরে কেওয়াটা লাগিয়ে মাকে পড়ালাম। আজ মায়ের নুপুরে এখান থেকে এতটা।
হ্যাঁ একদিনের মালা পরাতে পারছি না, মাকে বলছি কত মন্দিরে তুই কত সুন্দর মালা পরে বসে থাকি, আর এমন হতভাগিনী ঘরে এলি আমি একটা মালা পরতে পারি না। মা বলছে গাছে দুটো একটা ফুল হোক, সেই ফুলের মালাটা গেঁথে আমাকে পরাবিস, আমি তাতেই খুশি। আজও যত ভক্তরা মালা দিক না কেন, আমি কিন্তু একটা নিজের হাতে মালা করে মাকে পরাই। সেই নুপুর আজও সোনামা পরে আছে, সেই সরু চেন আজও সোনামা পরে আছে। মা আমি কোনোদিন আমার জন্যে কাঁদিনি। আমি তোকে কি খাওয়াবো, কি পড়াবো, কোথায় বসতে দেবো, তোর মাথায় জল পড়ছে। আজকে না খেয়ে না দিয়ে যুদ্ধ করো, আজকে মায়ের মন্দির হয়েছে। মা তাই আমার চিন্তা না করে তার কথা চিন্তা করো, তোমার চিন্তা সে পুরোটাই করবে। এই যে মন্দিরে এসে বারবার চান না, শুনতে পাচ্ছেন হচ্ছে, আমার বলো না আমাকে 1 ঘন্টা সময় দাও, তোমাদের মধ্যে ব্রেনে যে চেতনা চৈতন্য হবে তোমরা গির্জারিকে এমনি চিনতে পারবে। তোমরা যদি হাওয়ায় পেরেক পোতো, পেরেকটা পোতা হবে না গো, তোমাদের দেয়ালের মধ্যেই পেরেকটা পুঁততে হবে। মন্দিরে মসজিদে সব জায়গায় তো পুজো দিতে যাচ্ছি, কিন্তু কেমন করে মাকে পাওয়া যাবে সেটাই যদি না জানতে পারেন তাহলে আমরা পুজো দেওয়াটাই বৃথা। আপনাকে বলতে হবে মা আমি তোমার জন্য এসেছি, তোমার দয়াতে বেঁচে আছি, আমি আমার কেউ নয়, আমি দিতেও পারব না, আমি করতেও পারবো না। আমি মাকে শাড়ি দিয়েছি না মা, তোমারই শাড়ি আমি তোমাকে দিয়েছি, তুমি বাঁচিয়ে রেখেছো বলে আমি পেরেছি। বুঝতে পেরেছেন? আর কিছু বলবো না, কোনো রকমে মাকে পুজোটা করে নি, সবাইকে পুজোটা কি এখানে দেবো? একবার শুধু একটা কথা বলবো, যেটা মা খুব পছন্দ করেন, আমার যারা মালা এনেছেন আমি সবার কাছে মালা নেবো, একটু এক করুন। যেটা মা খুব পছন্দ করে, কি পছন্দ করে জানেন? একদম মা কি পছন্দ করে? আচ্ছা মা, যদি আমি মালা না নিই, আমি তোমাকে দিকে পাতা ছিঁড়ে পুজো দিতে, তুমি নেবে মা? নেবে নেবে। তাই তো বিদুরের স্ত্রী কলা না খাই ভগবান শ্রীকৃষ্ণ কলা খোসা খাই দিচ্ছে, তাতেই সে বানিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি দেখে, ভক্তি কার কতটা ভক্তি আছে। আমি গাছের পাতা ছিঁড়ে নিল কিন্তু পুজো নেবে। অনেকবার এসছে তুমি বাবা, কোথায় গেছে? গঙ্গাসাগর মা, গঙ্গাজল আছে, এটা সব ঘরে রাখবি। একটা কথা বলি, যেটা মা উপকার হয়েছে, বেশ কি উপকার হয়েছে একটু, মনের আশা পূরণ হয়েছে। একবার বলে দি, দে তোরা উলোর দলে তুই মালাগুলো নিয়ে নে, পুজোগুলো নিয়ে নে, যা সবাইকে দে।